মাইক্রোটেক কোর্সের আজকে আমরা ডে 9 নিয়ে আলোচনা করব। ডে 9 মূলত হচ্ছে বিজিপি কনফিগারেশন। তো এখানে আমরা বিজিপির রাউটিং ক্লাসিফিকেশন থেকে জেনেছিলাম যে বিজিপি মূলত দুই ধরনের, একটা হচ্ছে ই বিজিপি, আই বিজিপি। আমরা আজকে দুটোই দেখব। পাশাপাশি রাউট ফিল্টারিং ফর বিজিপি, অ্যাকচুয়ালি রাউটিং সিকিউরিটি মেনটেন করার জন্য আমাদের রাউট ফিল্টারিং প্রয়োজন। রাউটিং সিকিউরিটি কীরকম, যে এক্স্যাক্ট আমি যে রাউটটা চাচ্ছি সেটা আমি শুধু রিসিভ করব, বা আমি চাচ্ছি যে রাউটটা শুধুমাত্র সেই রাউটটাকে আমি অ্যাডভার্টাইজ করব। তাহলে রাউট কোনটাকে বলতেছি? আমরা অলরেডি স্ট্যাটিক রাউটিং শেষ করেছি। তো সেখানে আমরা জেনেছিলাম যে রাউটার 1, রাউটার 2, যদি দুইটা রাউটার হয় তাদের মধ্যে এরকম একটা যদি লিঙ্ক থাকে, এবং রাউটার 1 এর যদি একটা ল্যান নেটওয়ার্ক থাকে, রাউটার 2 এর ল্যান নেটওয়ার্ক থাকে, তাহলে এই দুই ল্যান নেটওয়ার্ক একে অপরের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের কি লাগে? একটা রাউটিং প্রোটোকল লাগে। আমরা শিখেছিলাম স্ট্যাটিক, তাই না? স্ট্যাটিক রাউটিং, ওএসপিএফ শিখেছিলাম। আচ্ছা, তো এখানে আমরা আজকে দেখব ডাইনামিক রাউটিং এর মধ্যে বিজিপি, সেটা হচ্ছে ই বিজিপি এবং আই বিজিপি। আচ্ছা, তো আচ্ছা তো তাহলে রাউটিং সিকিউরিটি বলতে আমরা নর্মালি যখন স্ট্যাটিক রাউটিং বা ওএসপিএফ করেছিলাম, আমরা বিশেষ করে ওএসপিএফ এর সময় আমরা এই নেটওয়ার্কটাকে যদি রাউটার 1 থেকে অ্যাডভার্টাইজ করে দিতাম, রাউটার 2 অটোমেটিক্যালি রিসিভ করতো। রাউটার 2 যদি এই নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করতো, রাউটার 1 রিসিভ করতো। তো এখানে অ্যাকচুয়ালি কোনো ধরনের বাইন্ডিং ছিল না। তবে যদি এরকমটা হয় যে আমরা চাচ্ছি যে এখানে বিজিপি রাউটিং করব, তো আমি রাউটার 1 থেকে আমি শুধুমাত্র এই রাউটটাকে অ্যাকসেপ্ট করব, কিন্তু এই রাউটটাকে অ্যাকসেপ্ট করব না। যদি এরকমটা হয়, অথবা আমি রাউটার 2 থেকে কোনো ধরনের রাউট রিসিভ করব না, মানে রাউটার 2 থেকে আমি এটা রাউটিং ফিল্টার করব যে রাউটার 1 এর কোনো ধরনের ল্যান যেটা রাউটার 2 এর দিকে না আসে। তো এগুলোকেই বলা হচ্ছে মূলত রাউট ফিল্টারিং, যে আমি কি চাচ্ছি কি চাচ্ছি না। এবার রাউট অ্যাকচুয়ালি কোনটাকে বলতেছি, যেমন ধরেন এর যে ল্যান নেটওয়ার্কটা 192.168.10.0/24, আর এদিকে ধরেন 20.0/24। তাহলে এই পুরো নেটওয়ার্কটাকে অ্যাকচুয়ালি আমি বিজিবি ভাষা বলতেছি রাউট। এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে 192.168.10.0/24, এটা অ্যাকচুয়ালি আমি বলতেছি বিজিবি ভাষায় রাউট। তাহলে আমি কোন রাউট চাচ্ছি, মানে কোন নেটওয়ার্ক চাচ্ছি, কোনটা চাচ্ছি না, এটাকে ডিফাইন করে দেওয়া, বলে দেওয়া, ফিক্সড করে দেওয়া, এটা হচ্ছে আপনার রাউট ফিল্টারিং। তাহলে আজকে আমরা কি করব, আইএজি আইএসপির আদৌলে বা ঠিক ওই ডায়াগ্রাম অনুযায়ী আমরা একটা কনফিগারেশন করব। যেমন ধরেন আইএজি থেকে আইএসপিতে কীভাবে একটা কানেক্টিভিটি দেওয়া হয়, বা আইএসপি কীভাবে একটা কর্পোরেটকে বা একটা ক্লায়েন্টকে দিবে, এবং যদি একটা ক্লায়েন্ট মাল্টিপল আইএসপি থেকে নেয় তাহলে কীভাবে নেবে, এই বিষয়গুলো মূলত আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য। তো যেখানে আমাদের ইবিজিপি কনফিগারেশন সব থেকে বেশি আছে, সো আমরা সবার আগে ইবিজিপি কনফিগারেশন সব থেকে দেখবো, সবার আগে দেখবো, এবং সেই সাথে রাউট ফিল্টারিং দেখব। এরপর হচ্ছে আমরা আইবিজিপি দেখব, দেন হচ্ছে ওএসপিএফ, আইবিজিপি, ইবিজিপি ল্যাব। এই ল্যাবটা করলে কি হবে, এই ল্যাবটা করলে আমরা একটা বিগ এনভায়রনমেন্টে কাজ করতে পারবো, যেখানে অ্যাকচুয়ালি যদি এরকম হয় যে রাউটার, এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, হ্যাঁ, যদি এটা আমার একটা আইএসপি নেটওয়ার্ক হয় বা আইএজি নেটওয়ার্ক হয়, হতে পারে এটা হচ্ছে আপস্ট্রিম। আচ্ছা, এখন ধরেন এদিকে আরেকটা আপস্ট্রিম, যদি এরকম একটা আইএজি নেটওয়ার্ক হয়, এখন এই রাউটার থেকে আমার একটা ক্লায়েন্ট আছে, এই রাউটার থেকে আমার একটা ক্লায়েন্ট আছে। এখন আমি চাচ্ছি যে এই ক্লায়েন্টের পাবলিক আইপি আছে, সো এখানে আমাকে বিজিপি করতে হবে, এর পাবলিক আইপি আছে বিজিপি করতে হবে। তাহলে এই রাউটগুলোকে আমি কিভাবে রাউটার 1 থেকে, এটাকে যদি আমি রাউটার 1 বলি, 2 বলি, 3 বলি, তাহলে 1 2 3 বা 2 1 হয়ে যাবে কিনা, বা 3 1 হয়ে যাবে কিনা, কিভাবে এই রাউটগুলো এদিক দিয়ে গিয়ে এই আপস্ট্রিম দিয়ে যাবে না এই আপস্ট্রিম দিয়ে যাবে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা কিভাবে করব। মূলত এখানে এটা হবে ইবিজিপি, ই ফর ইবিজিপি, এখানে ইবিজিপি,
হ্যাঁ, এখানে ইবিজিপি আর এখানে হবে আইবিজিপি। এই তিনটার মধ্যে কেন? কারণ এই তিনটা হচ্ছে একই কোম্পানি, একই এএস নাম্বার, অটোনমাস সিস্টেম নাম্বার। সো আমি ইবিজিপি রাউট আইবিজিপির ভিতর দিয়ে আবার ইবিজিপিতে পাস করাবো। ঠিক আছে? তাহলে এই ল্যাবটা আমরা যদি করি, আমরা এই ধরনের কাজগুলো করতে পারি। অর্থাৎ সহজ কথায়, আমি যদি আইএসপিতে কাজ করি বিশেষ করে, তো আমার যদি একটা ক্লায়েন্ট থাকে, যে ক্লায়েন্টের নিজস্ব পাবলিক আইপি আছে, তাহলে আমি সেই ক্লায়েন্টকে কিভাবে আপ করব, আমার আইএসপি রাউটারের ভিতর দিয়ে আইএসপিতে কিভাবে দিব, এই বিষয়টা আমরা ক্লিয়ার হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে একটু যেহেতু আজকে মূলত মানে একটু বড় বড় ল্যাব, সো আসলে আমাদেরকে একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আর যদি কোনো প্রশ্ন থাকে নোট করে রাখবেন, ক্লাস শেষে বলবেন। ওকে, তো এখানে থিওরিটিক্যাল বলতে অনেক কিছু আছে, যে বিজিবি কিভাবে কাজ করে, ইবিজিবি কোনটা, আইবিজিবি কোনটা, হ্যাঁ, এস নাম্বার কি, বিজিবি করতে গেলে কি কি ইনফরমেশন লাগে। তো এগুলো এই ডিটেলস থিওরিগুলো কোথায় না, আমি শুধুমাত্র ল্যাবের পারপাসে যতটুকু না বললে না ততটুকু বলে দেব। বাট ইন ডিটেলস আরো কোথায় পাবেন? উইকিমাইক্রোটেক হেলথ.মাইক্রোটেক, সেখানে একটু এই টপিকগুলো ধরে সার্চ করবেন। আমি তো প্রথমে দেখালাম যে কিভাবে সার্চ করবেন। হ্যাঁ, আচ্ছা, আবারও দেখাচ্ছি। গুগল সার্চ, আপনি যদি এখানে উইকিমাইক্রোটেক লেখেন, তাহলে দেখবেন যে মাইক্রোটেকের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, এই যে বিজেপি। বুঝা গেছে? সব কিছু এখানে আছে। তো এগুলো পড়লে আরো ভালোভাবে জানতে পারবেন বিজিবি কিভাবে কাজ করে, বিজিবির টাইপ, হ্যাঁ, বিজিবি কনফিগার করতে কি কি লাগে। ওকে, তাহলে আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে আমরা ইবিজিবি কনফিগারেশন করব, সেই সাথে রাউট ফিল্টারিং করব, এবং বিজিবি রাউটিং প্রোটোকলের মাধ্যমে কিভাবে ক্লায়েন্টকে ইন্টারনেট প্রোভাইড করা যায় সেই বিষয়টা আজকে আমরা দেখব। পাশাপাশি আমরা আইবিজিপি দেখব এবং ওএসপিএফ আইবিজিপি ইবিজিপি একটা ল্যাব দেখব, কম্বাইন্ড ল্যাব। ওকে, তো ওকে, তাহলে আমাদের ইবিজিপি এবং রাউট ফিল্টারিং এর এটা হচ্ছে প্রথম ল্যাব। তো আমরা এখানে কনফিগারেশন করব। তো ল্যাবটা বোঝার আগে আমরা ডিভাইসগুলোকে পাওয়ার অন করে নিচ্ছি, ততক্ষণে ডিভাইসগুলো অ্যাক্টিভ হয়ে যাক। ওকে, ফাইন। আচ্ছা, এখানে আমাদের মূল কনসার্ন কোনটা আজকের জন্য আমাদের মূল কনসার্ন হচ্ছে যে এই আমাদের এটা হচ্ছে মেইন রাউটার বা কোর রাউটার, বা আমাদের একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনের একটা নাম্বার আছে, এএস নাম্বার, অটোনমাস সিস্টেম নাম্বার 1318, এবং একটা পাবলিক আইপি আছে 103.168.0.0/9। এটা কিন্তু অ্যাকচুয়াল পাবলিক আইপি না, এটা অ্যাকচুয়ালি 192 বলে তো 103 দিয়ে দিয়েছে, লাইক পাবলিক আইপি দেখাচ্ছে। তো অ্যাকচুয়ালি যদিও এখানে কোনোটাই পাবলিক আইপি না, তারপরে আমরা কিন্তু ওই এনভায়রনমেন্টটা এখানে ক্রিয়েট করব। ওকে, তাহলে দেখেন আমরা কি করছি, আইএসপি 1 থেকে আমরা একটা কানেক্টিভিটি নিয়েছি। এখন আইএসপি 1 যদি কোনো কারণে ডাউন হয়ে যায়, তাহলে আমরা যেন ইন্টারনেট থেকে বা এই পিসি যেন ইন্টারনেট থেকে ডিসকানেক্টেড না হয়, যার ফলে আমরা কি করছি, আইএসপি 2 থেকে আমরা আরেকটা কানেক্টিভিটি নিয়েছি। এখন এইখানে আমরা কি কনফিগার করব? ইবিজিবি কনফিগার করব, রাউট ফিল্টারিং করব, এবং আমরা ফেইলওভার এবং লোড ব্যালেন্স, একটা কথা আছে ফেইলওভার লোড ব্যালেন্স, যেটা আমরা প্রথমের দিকে শুনেছিলাম, যদি এরপরেও একটা ক্লাস আছে রিডান্ডেন্সি সলিউশন, সেখানেও ফেইলওভার লোড ব্যালেন্স নিয়ে কথা আছে। কিন্তু এখানে কেন আসতেছে? কারণ হচ্ছে যে আমরা এখানে একটা পাবলিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কাজ করতেছি, মানে রিয়েল আইপি নিয়ে কাজ করতেছি, পাবলিক আইপি নিয়ে। সো পাবলিক আইপির ক্ষেত্রে যদি আমাদের আপস্ট্রিমের সাথে কানেক্ট করে যদি বিজিপি কনফিগারেশন করতে হয়, এবং সেটা যদি আমাদের লোড ব্যালেন্স ফেইলওভার করতে হয়, তাহলে আমরা কিন্তু অন্যান্য নেটের যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে যেভাবে করা হয় এখানে কিন্তু এইভাবে না। এখানে হচ্ছে আমাকে যেহেতু পাবলিক আইপি, সো অবশ্যই আমার রাউটিং প্রোটোকল বিজিপি হতে হবে, এবং এখানে রাউট ফিল্টারিং বা আমি রাউট ম্যানিপুলেশন বা লোড ব্যালেন্স ফেইলওভার যে কাজগুলো করব, এখানে সব থেকে মানে মোস্ট পপুলার আর কি, বা বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে যে দুইটা বিজিপি অ্যাট্রিবিউট বলা হয়, যে অ্যাট্রিবিউটের একটা হচ্ছে এএস পাথ প্রিপেন্ড, আর একটা হচ্ছে লোকাল প্রিফারেন্স। তো আমরা এতটুকু তো সবাই জানি যে আমরা যে ইন্টারনেট ইউজ করতেছি, অ্যাকচুয়ালি আমাদের দুইটা ডিরেকশন।
একটা হচ্ছে ইনবাউন্ড আর একটা আউটবাউন্ড। যদি আমরা সিসকোর ক্ষেত্রে চিন্তা ভাবনা করি, আচ্ছা ইনবাউন্ড আউটবাউন্ড, বা আমরা সহজ কথায় বলতে পারি একটা হচ্ছে ইন আউট, অথবা আরো ভালোভাবে বলতে পারি আপলোড ডাউনলোড। এটা তো সবাই বুঝি, আপলোড ডাউনলোড। আপলোড মানে কি, আমার কাছ থেকে ট্রাফিক বাইরে যাচ্ছে। ডাউনলোড মানে কি, আমার কাছে আসতেছে। এই তো এই দুইটা ডিরেকশনেই তো কাজটা হয়, কমিউনিকেশন হয়। তাহলে আমরা বিজেপির মাধ্যমে আমরা এই দুইটা কাজ করতে পারবো। যে যেহেতু এখানে কোনো নেট থাকবে না, এখানে কিন্তু কোনো নেট থাকবে না, ঠিক আছে, রাউটিং এর উপরেই কাজ করে, রাউটিং দিয়ে ইন্টারনেটে প্রোভাইড করা হবে। তাহলে এখানে আমি কিভাবে এই ফেল ওভার, লোড ব্যালেন্স বা কোনটাকে কোন আপ স্ট্রিম দিব এটা কি করে বলবো? এই এস পাথ প্রিপেন্ড এবং হচ্ছে লোকাল প্রিফারেন্স, এই দুটো অ্যাট্রিবিউট দিই, ঠিক আছে। সাধারণত আমরা যদি নর্মালি বিজিপি রাউট সিলেকশন মেথড বা প্রসেস আমরা যদি পড়ি, তাহলে আমরা বেশ কয়েকটা টার্ম পাবো। তার মধ্যে দেখবো যে এস পাথ প্রিপেন্ড আছে, লোকাল প্রিফারেন্সও আছে, ঠিক আছে। তাহলে এখন কোন অ্যাট্রিবিউট কি কাজে লাগে? আমরা সাধারণত যখন আপলোড করি, তো আপলোড মানে হচ্ছে ধরেন এই পিসি থেকে যদি আপলোড করি, তাহলে ট্রাফিক যাচ্ছে, এটা হচ্ছে আপলোড। আর যদি ডাউনলোড করি তাহলে এদিক দিয়ে আসবে, জাস্ট ডিরেকশনটা আর কি, মানে এটা হচ্ছে আপলোড, এটা হচ্ছে ডাউনলোড। তীর চিহ্নটা বুঝতে কি যাচ্ছে আর আসতেছে, ঠিক আছে। তাহলে এএস পাথ প্রিপেন্ড দিয়ে আমি ডাউনলোড ট্রাফিকটাকে ম্যানিপুলেট করতে পারি। এএস পাথ প্রিপেন্ড দিয়ে ম্যানিপুলেট করার অর্থ হচ্ছে কাস্টমাইজ করা, টিউন করা, নিজের মতো করে নাও, সাজায় নাও। লোকাল প্রিফারেন্স অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা আপলোড ট্রাফিককে ম্যানিপুলেট করতে পারি। আপলোড ট্রাফিক বুঝা গেছে? আর একটা কথা মাথায় রাখবেন, আমরা ডিফল্ট রাউট কনফিগার করি, তাই না? করি কিনা? হ্যাঁ, ডিফল্ট রাউট 0/0। তো মাথায় রাখবেন, যার দিকে ডিফল্ট রাউট, আপলোড কিন্তু তার দিকে, ঠিক আছে। ডিফল্ট রাউট যেই আপস্ট্রিমের দিকে অ্যাক্টিভ থাকবে, আপলোড ট্রাফিক ওই দিকেই থাকবে। ক্লিয়ার? তাহলে এস পাথ প্রিপেন্ড দিয়ে আমরা ডাউনলোড ট্রাফিক, লোকাল প্রিফারেন্স দিয়ে আপলোড ট্রাফিকটাকে ম্যানিপুলেট করব। ওকে, তাহলে এইখানে দেখেন /23 একটা নেটওয়ার্ক ব্লক, তাই না? /23 একটা নেটওয়ার্ক ব্লক। তো এই /23 কে আমি যদি 24 করি, তাহলে দুইটা প্রিফিক্স পাচ্ছি। হ্যাঁ, একটু আগে বললাম রাউট, এখন আবার নতুন একটা কথা শুনে প্রিফিক্স, একই জিনিস। তাহলে এখানে আমি এই একটা প্রিফিক্স পাচ্ছি 103.168.0.0/24, আর এটা হচ্ছে 1.0/24। কেন? আমি যদি 23 কে ভাঙাই তাহলে আমি দুইটা 24 পাবো। তাহলে 24 পর্যন্ত কেন দেখাইলাম, আমি কেন 25 করলাম না? অ্যাকচুয়ালি IPv4 এর ক্ষেত্রে আমরা যখন বিজিপির মাধ্যমে কোনো নেটওয়ার্ক বা কোনো রাউট অ্যাডভার্টাইজ করব, আমি ম্যাক্সিমাম 24 পর্যন্তই করতে পারবো। 20 এর থেকে বড় কোনো, মানে এর থেকে ছোট কোনো প্রিফিক্স, যেমন 25, প্রিফিক্স লেন্থ বা সিএডিআর ভ্যালু যত বড়, প্রিফিক্স তত ছোট, ঠিক আছে। তো এটা কিন্তু একটা ব্যস্তানুপাতিক সম্পর্কটা। তারপরে 24 এর থেকে 25 প্রিফিক্সটা ছোট, আবার 27 আরো ছোট, /27, ঠিক আছে। আর সিআইডিআর ভ্যালু যত ছোট হবে, প্রিফিক্স তত বড় হবে। আচ্ছা, তাহলে এই 24 এর থেকে আমি 25 বা 26 আর কোনো ধরনের প্রিফিক্স অ্যালাউ করতে পারবো না। এটা আপস্ট্রিম বা কোনো ইন্টারনেটে থাকা কোনো রাউটার কেউ অ্যালাউ করবে না। কারণটা কি? কারণটা হচ্ছে, যদি আমি দেখেন এটা 23 ছিল, আমি এটাকে জাস্ট 1 বিট আপডেট করছি, 24 করছি, দুইটা প্রিফিক্স পাইছি। তাহলে এবার আমি যদি 24 কে 25 করি, তাহলে একটা থেকে দুইটা করে পাবো, টোটাল হলো 4টা। তাহলে আমার মাদার সাবনেট হচ্ছে একটা 23, 25 করতে গিয়ে টোটাল 4টা পাইছি, তাই না? তাহলে আমার কাছেই 4টা প্রিফিক্স,
এরকম বাংলাদেশ পৃথিবীতে বাংলাদেশ থেকে শুরু করে ওয়ার্ল্ডে আরো হাজার হাজার কোম্পানি আছে। হ্যাঁ, তো প্রত্যেকটা কোম্পানির কিন্তু নিজস্ব আইপি আছে, বিশেষ করে যেগুলোর আছে আইপি। আচ্ছা, এখন সেই আইপি গুলো যদি তারা এইভাবে ছোট ছোট প্রিফিক্স করে অ্যাডভার্টাইজ করতে থাকে, তাহলে ইন্টারনেটে থাকা রাউটার গুলো অনেক বেশি প্রিফিক্স লার্ন করবে, তাদের অনেক বেশি রিসোর্স, অনেক বেশি প্রসেস তাদের মেনটেন করতে হবে। বুঝা গেছে? তো যার ফলে 24-এর উপরে মানে 25, 26 এই ধরনের প্রিফিক্স আর অ্যালাউ করে না। ঠিক আছে, সো IPv4 এর ক্ষেত্রে 24 পর্যন্তই করতে পারে, IPv6 এর ক্ষেত্রে 48/48। আচ্ছা, ম্যাক্সিমাম। তাহলে এই জন্যই আমরা এখানে 23 থেকে 24 করছি। এখন এই অন্যান্য লোড ব্যালেন্স বা আপনার হচ্ছে যে ফেল ওভার এর মতো করে কিন্তু বিজিবিতে এইভাবে করা হবে না। আমরা কিন্তু এখানে কোনো স্ট্যাটিক রাউট মেনটেন করব না, সব ডাইনামিক রাউট। বা ডাইনামিক রাউটটাকে আমরা ম্যানিপুলেট করব, টিউন করব, কাস্টমাইজ করব বিজিপি অ্যাট্রিবিউটের মাধ্যমে। সো আমি যখন এখানে লোড ব্যালেন্স কথাটা বলবো, এখানে লোড ব্যালেন্স কথা অর্থ হচ্ছে আগে যা জেনেছিলাম তাই, কিন্তু প্রিফিক্স দিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ধরেন ISP1 এর কাছ থেকে নিছি 100 MB, ISP2 এর কাছ থেকে নিছি 100 MB, তাহলে দুইটা মিলে 200 MB। আমি কিন্তু এই 200 MB একসাথে ইন্টারফেসে মার্জ করতে পারবো না। এরকম না যে আমি আসলে দুইটা মিক্সড করে ফেলতে, মিক্সড করার কোনো ওয়ে নাই। কি করতে পারবো, আমি একটা 24 এর ডাউনলোড ট্রাফিক আমি ISP1 দিয়ে নিব, আরেকটা 24 এর ডাউনলোড ট্রাফিক ISP2 দিয়ে নেব। এটাকে বলা হচ্ছে লোড ব্যালেন্স। দুটো একসাথে রানিং, আমার লোড শেয়ার হচ্ছে, লোড শেয়ার মানে ডাউনলোড ট্রাফিক শেয়ার হচ্ছে। ঠিক আছে, এবার ISP1 যদি ডাউন হয়ে যায়, তাহলে ISP1 দিয়ে আমি যে প্রথম প্রিফিক্সের ডাউনলোড ট্রাফিক নিচ্ছিলাম, তাহলে কি হবে? তারা বলবে ইন্টারনেট নাই। এদের ডাউনলোড ট্রাফিক তখন ISP1 দিয়ে না এসে ঘুরে ISP2 দিয়ে আসবে এদের। বুঝা গেছে? তাহলে এই কথাটাকে বলা হচ্ছে ফেল ওভার। ফেল করছে, আরেক দিক দিয়ে আমরা সার্ভিস পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে বিজিপির ক্ষেত্রে লোড ব্যালেন্স ফেল ওভার বলতে এরকমই যে আমি একদিকে একটা প্রিফিক্স দিব ডাউনলোড ট্রাফিক, আরেকদিকে আরেকটা প্রিফিক্স দিব ডাউনলোড ট্রাফিক। যখন দুটাই অ্যাপ দুই দিক দিয়ে ট্রাফিক শেয়ার হচ্ছে, যখন একটা ডাউন হয়ে যাবে, আমি এমনভাবে কনফিগার করবো যেন অটোমেটিক আরেকটা আপ স্ট্রিম দিয়ে ওই প্রিফিক্সের ডাউনলোড চলে আসে। এটাকে বলতে ফেল ওভার। তাহলে আমরা ঠিক আজকে এই কাজটাই করব, লোড ব্যালেন্স ফেল ওভার। বুঝা গেছে? ওকে, তাহলে এখন আমাদের প্রথম কাজ কি দেখেন, এইখানে আমি দেখাইছি একটা রাউটারকে ISE, একটাকে ISP1, ISP2 আর 4। এতগুলো দেখানোর কারণটা কি? অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কোম্পানিতে কাজ করব, এগুলো আমরা কিছুই দেখবো না। যদি এরকমটা হয়, আমি কোনো ISP-তে না, আমি একটা লোকাল ISP-তে আছি অথবা একটা কর্পোরেটে আছি, যে কর্পোরেটের হয়তো নিজস্ব পাবলিক আইপি আছে এবং তারা দুইটা ISP-র কাছ থেকে লাইন নিচ্ছে, তাহলে এই যে এতটুকুর ভিতরে যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু আমি দেখবো না। সাধারণত আপনি যেখানে কাজ করবেন আপনি শুধু ওই নেটওয়ার্কটাই দেখবেন, রাইট? তাহলে আপনি তো আর ISP1, ISE এগুলো দেখবেন না। কিন্তু আমরা এখানে কেন উল্লেখ করছি, কারণ এখানে তো আমরা এনভায়রনমেন্টটা রেডি করে নিতে হবে। সো এগুলাতে অ্যাকচুয়ালি কি করব, তাহলে ISE1 এর AS নাম্বার লিখছি আমি এখানে 100, তাহলে জাস্ট এখানে কিছু মিনিমাম কনফিগারেশন আছে। তার মানে সহজ কথা দেখেন, ইন্টারনেট এদিক দিয়ে আসতেছে, ISE রাউটার থেকে ISP1 কে দেওয়া আছে। কেন? প্রত্যেকটা ISP তো ISE এর সাথে কানেক্টেড। আমি এখানে সিঙ্গেল ISE দেখাইছি, ডাবল ISE দেখাইতে পারতাম, রাউটার বাড়তো। আবার ISE থেকে এই ISP ও কানেক্টেড। ঠিক আছে, কেন? কারণ আমার অ্যাকচুয়ালি ISP লাগবে দুইটা। এই যে দুইটা ISP ক্রিয়েট করে ফেললাম। এখন এটা আমার মূল রাউটার, তাহলে আমি প্রথমে ISP1 কে আপ করব। ঠিক আছে, ISP1 আপ করার পরে আমি ISP1 দিয়ে ইন্টারনেট পাই কিনা দেখবো, তারপর ISP1 ডাউন করে দিব, দেখবো ইন্টারনেট নাই। তখন প্রয়োজনীয়তা কি, যে না আমাকে রিডান্ডেন্সি করতে হবে, তখন আমি ISP2 থেকেও লাইন নিব, কনফিগারেশন করব, আমি চেক করব। আচ্ছা, এখন এটা কিন্তু আপনার নর্মালি ইলেকট্রিসিটির মতো না যে আমার ইউজেজের উপরে বিল। এটা হচ্ছে আপনি কি পরিমাণ ব্যান্ডউইথ নেবেন, ঠিক আছে, তার উপরে বিল। এখন আপনি দুইটা থেকে যদি 100 MB আপ করেন,
তাহলে আপনাকে কিন্তু মাস গেলে 100 MB বিল দিতে হবে। তাহলে এখন যদি আপনি ফেল ওভার করে রাখেন, কখন ISP1 ডাউন হবে, তারপর ISP2 ব্যান্ডউইথ পাবেন, শুধু ফেল ওভার করে রাখেন, তাহলে কি হবে, আপনার কিন্তু একটা আর্টিস্টের বিল শুধু শুধু দিতে হবে, ইউটিলাইজেশন যাচ্ছে না, আপনি ইউজ করতে পারতেছেন না কিন্তু বিল দিতে হবে, মাস্ট বি। তাহলে বিজিপি আমাদেরকে এই সুযোগটা করে দিচ্ছে, যেহেতু আমাদের কাছে প্রিফিক্স বেশি আছে, তাহলে আমরা দুই প্রিফিক্সের ডাউনলোড ট্রাফিক দুই দিক দিয়ে নিতে পারি। আমরা আপলোড একদিক দিয়ে রাখতে সমস্যা নেই, দুই প্রিফিক্সের ডাউনলোড ট্রাফিক দুই দিক মানে দুই দিক দিয়ে রাখবো। আবার যদি একটা ডাউন হয়ে যায় আর একদিক দিয়ে যেন ওই প্রিফিক্সের ডাউনলোডটা শিফট হয়ে আসে। হ্যাঁ, বুঝা গেছে? ওকে, তাহলে আমাদের এখানে সব পয়েন্ট টু পয়েন্ট আইপি কনফিগারগুলো করতে হবে। পয়েন্ট টু পয়েন্ট মানে ইন্টারফেসে ডায়াগ্রাম অনুযায়ী আইপিগুলো আছে, কনফিগার করে ফেলবো, দেন পয়েন্ট টু পয়েন্ট রিচ করতে পারি কিনা চেক করবো। আচ্ছা, এরপরে বিজিপি কনফিগার করতে গেলে আমার দুইটা ইনফরমেশন জানতেই হবে, মাস্ট বি। সেটা হচ্ছে এএস নাম্বার, অটোনমাস সিস্টেম নাম্বার, আর একটা হচ্ছে আপনার কি আচ্ছা না, আর একটা হচ্ছে আপনার পিআর অ্যাড্রেস। বিজিপি কনফিগার করতে গেলে এএস নাম্বার জানতে হবে, পিআর অ্যাড্রেস। আচ্ছা, দুইটা ইনফরমেশন মাস্ট বি লাগবেই। আচ্ছা, তাহলে এএস নাম্বার এর ডেফিনেশনটা কি? অ্যাকচুয়ালি অটোনমাস সিস্টেম নাম্বার বলতেছি, অ্যাকচুয়ালি এএস নাম্বার হচ্ছে একটা নাম্বার বা একটা সংখ্যা যার আন্ডারে একটা গ্রুপ অফ আইপি থাকতে পারে, একটা ব্লক অফ আইপি থাকতে পারে। ঠিক আছে, সাধারণত আইপি দুই ধরনের আমরা জেনে আসছি আইপির ক্লাসে, যে একটা পাবলিক আইপি, একটা প্রাইভেট আইপি। আমরা প্রাইভেট আইপির রেঞ্জ জেনেছিলাম, ওই রেঞ্জের বাইরে যত আইপি সব পাবলিক। ঠিক আছে না? তাহলে পাবলিক আইপি কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবো না। পাবলিক আইপি কিন্তু প্রোভাইড করার জন্য ওয়ার্ল্ডের প্রতিষ্ঠান আছে, তার মধ্যে মূল যে প্রতিষ্ঠান তার নাম হচ্ছে IANA। আবার ওয়ার্ল্ডে জোন ওয়াইজ, এরিয়া ওয়াইজ আবার এটা কয়েকটা ভাগে ভাগ করা আছে। ঠিক আছে, তার মধ্যে আমাদের এই রিজিয়নে অ্যাপনিক রেসপন্সিবল হচ্ছে কে? অ্যাপনিক। বুঝা গেছে? তো এই অ্যাপনিক থেকে যখন আমরা পাবলিক আইপির জন্য রিকোয়েস্ট করব বা পারচেজ করব, তখন তারা পাবলিক আইপির সাথে একটা এএস নাম্বারও দিয়ে দেবে। ঠিক আছে, যে এএস নাম্বারটা ওয়ার্ল্ডে আর কারো নাই। তাহলে আমরা এখন প্রত্যেকটা ডিভাইসের বেসিক কনফিগারেশনটা করে ফেলি। আইএসজি রাউটারে লগ ইন করে ইউজার নেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই, লাইসেন্স ওকে পড়ে গেছে। আচ্ছা, টুল রমন সেট এনাবেলড, ইয়েস, ওই লেখটা দেন তো। আচ্ছা, সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটা হচ্ছে IAG_route। শেষ, দুইটা কাজ, রমন নেটওয়ার্ক এবং হচ্ছে আইডেন্টিটি। এটা হচ্ছে ISP1 অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই, লাইসেন্স দিতে চাই না, রমন দিয়ে দিলাম। সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটা হচ্ছে ISP_1। দেখেন কতটুকু সময় লাগে দুইটা কমান্ড দিতে। অ্যাডমিন ISP2 কোর রাউটার, তারপরে চেক করার জন্য একটা পিসি বা ক্লায়েন্ট। একটা না একটা ঝামেলা হবে, অন্ত করছি। আচ্ছা, IAG কে পেয়ে গেছি, লগ ইন হয়ে গেছে, কানেক্ট টু রমন দেই, শুধুমাত্র পিসি আসে না। হ্যাঁ, তাই এটা পরে আসুক, সমস্যা নেই। তাহলে এখন আমরা প্রত্যেকটা ডিভাইসে রমন নেটওয়ার্ক আইডেন্টিটি সেট করার পর উইনবক্স দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি। এখন আমরা কি করব?
পয়েন্ট টু পয়েন্ট আইপি গুলো অ্যাসাইন করবে। তো তার মধ্যে দেখেন ইন্টারনেট তো আইএসজি রাউটারের সাথে কানেক্টেড, তার ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করলে কিন্তু আইএসজি রাউটারে ইন্টারনেট চলে আসবে। কোন ইন্টারফেসে? ইথার 10। তাহলে এখন আমি চলে যাচ্ছি আইএসজি রাউটারে। সবার আগে আমি ইথার 10 ইন্টারফেসে জাস্ট ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগারেশন করব। ঠিক আছে, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্লাস ইথার 10 আইপি পেয়ে গেছি। এখন আমি একটু গুগল পিং করে দেখি। গুগল পিং করে পাচ্ছি। সো আমার আইএসজি রাউটার ইন্টারনেট চলে আসছে। বাস আমার ওয়েন কাজ শেষ আইএসজির। এখন আমার প্রথম কাজ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট আইপি কনফিগার করা। তাহলে আইএসজি রাউটারের ইথার 1 ইন্টারফেসে আমি আইপি অ্যাসাইন করব 10.10.10/30 আইপি, মানে 1 অ্যাসাইন করব আর 5 অ্যাসাইন করব। বুঝা গেছে? ইথার 2 তে তাহলে আইপি অ্যাড্রেসেস প্লাস 10.10.10.1/30 ইন্টারফেস হচ্ছে ইথার 1 কপি, আর একটা হচ্ছে 5 নেটওয়ার্কটা যেতে 4 ইন্টারফেস ইথার 2। ক্লিয়ার? এবার আইএসজি রাউটারের কাজ শেষ, চলে যাব আইএসপি 1। তাহলে আইএসপি 1 এ আমাকে কি করতে হবে? আইপি অ্যাসাইন করতে হবে। তো আইএসপি 1 এর দুইটা ইন্টারফেস, ইথার 1 এবং হচ্ছে ইথার 2। আইপি অ্যাড্রেস প্লাস তাহলে 10.10.10.2 এটা হচ্ছে ইথার 1 এ কপি। এটা কথা বলেন তো, আইপি হবে 9 নরমাল সাবনেটিং বাই /30 টা নেটওয়ার্ক হলে মাঝের দুইটা হচ্ছে আইপি পাবলিক আইপি। হ্যাঁ, ইন্টারফেস ইথার 2। তো দেখি সে আইএসজি কে পিং করে পাচ্ছে কিনা। পাচ্ছে, ঠিক আছে, আইএসপি 1 থেকে পাচ্ছে। এবার চলে যাচ্ছি আইএসপি 2 তে। তাহলে আইএসপি 2 এর ক্ষেত্রে আমার আইপি হবে ইথার 2 এবং ইথার 3 তে প্লাস ইন্টারফেস কত? ইথার 2, সরি এটা কত হবে? আইপি কত হবে? 6। প্রথমটা হবে 6, ইন্টারফেস ইথার 2, আর এর পার্টটা কত হবে? 13 হবে। কেউ বলতে পারতেন না। ইথার 3। বুঝা গেছে? আইপি অ্যাসাইন করা শেষ। আচ্ছা দেখি এবার পিসি অ্যাক্টিভ হয়েছে কিনা। হয়ে গেছে, তো এটার কাজটা শেষ করে দিই। ওকে, পিসি পেয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এবার কোর রাউটার। তো দেখেন বিষয়টা হচ্ছে আমি শুধু আগে আইপিটা অ্যাসাইন করে বিজিবি পরে অ্যাপ করবো। তাহলে কোর রাউটারের সাথে আইপিটা অ্যাসাইন করে রাখি। আইপি অ্যাড্রেস কত হবে? এটা 2 কত হবে? ক্লিয়ার? শুধু আইপি অ্যাসাইন করবো, আর কিছু না। ওকে, তাহলে দেখেন আমরা আগে কতটুকু এনভায়রনমেন্ট রেডি করব। আমরা আইজি রাউটারতে ইন্টারনেট পেয়ে গেছি,
তাহলে আইজি রাউটার থেকে ISP1 কি ইন্টারনেট দেব, ISP2 কে ইন্টারনেট দেব। ঠিক আছে, আমরা এই পর্যন্ত আগে রেডি করব। তো দেখেন আইজি রাউটার যদিও বলতেছি এগুলো সবকিছু পাবলিক আইপি, পাবলিক ইনফরমেশন, পাবলিক এস, কিন্তু অ্যাকচুয়ালি পাবলিক না। তাহলে আমাকে জাস্ট শুধুমাত্র আইজি রাউটারে নেটিং করতে হবে, আইজি রাউটারে নেটিং করতে হবে। কেন? কারণ আইজি রাউটারে আমি সবগুলো রাউট নিয়ে আসবো। সো আইজি রাউটার থেকে যদি নেটিং করি তাহলে আর কোনো রাউটারে নেটিং করতে হবে না। তাহলে আইজি রাউটারে সবার আগে নেট করে ফেলি, এটা আমাদের লাগবে। আইপি ফায়ারওয়াল নেট চেইন সোর্স নেট অ্যাকশন হচ্ছে মাস্ক নেট, শেষ। আচ্ছা, এখন আমরা আসি আসল কাজ, বিজিপি কনফিগারেশন। ঠিক আছে, একটু খেয়াল করে দেখেন, একটু লম্বা করে নিতে হবে। ওকে, বিজিপি কনফিগারেশন। হ্যাঁ, তাহলে বিজিপি কনফিগার করতে গেলে আমাকে যেতে হবে রাউটিং বিজিপি, এইখানে সবকিছু কাজ রাউটিং বিজিপি। আচ্ছা, এইখানে আসার পর ইনস্ট্যান্স, তাহলে বিজিপি কনফিগার করার জন্য আমার যে স্টেপগুলো সেটা হচ্ছে আমাকে ইনস্ট্যান্সে এএস নাম্বার সেট করতে হবে, ইনস্ট্যান্সে এএস নাম্বার সেট করতে হবে। তাই ইনস্ট্যান্স এই হচ্ছে ডিফল্ট, এখানে এএস নাম্বার হচ্ছে 100, আমি এই জায়গাটা 100 দিয়ে রাখছি, এটা আমার স্বাধীনতা। রাউটার আইডি কি সেটা আমরা পরে কথা বলবো, এখন দরকার নেই। আমি তো অলরেডি ওএসপি রাউটারের কথা বলছি, একই কনসেপ্ট। না দিলেও হয়, কিন্তু দেয়াটা ভালো, কারণ রাউটার আইডি সে সিলেক্ট করবেই। আচ্ছা, তাহলে এএস নাম্বার সেট করলাম। এরপরে হচ্ছে পিআর কনফিগারেশন। পিআর মানে হচ্ছে এই যে বললাম যে আমার বিজিপি কনফিগার করতে গেলে আমার লাগবে এএস নাম্বার আর হচ্ছে পিআর। তো এএস নাম্বার আমার নিজের এএস নাম্বার সেট করলাম। ইনস্ট্যান্স মানে হচ্ছে আমার নিজের, মানে যেই রাউটারে কনফিগার করতেছে ওই রাউটারে। পিআর মানে হচ্ছে সে যার সাথে বিজিপি আপ করবে, পিআর মানে হচ্ছে সে যার সাথে বিজিপি আপ করবে। তাহলে পিআর এ যাব, যাওয়ার পর হচ্ছে প্লাস, এখানে কোনো পিআর নাই পর্যন্ত, প্লাস। তাহলে চিন্তা করে দেখেন আইজি রাউটারে কিন্তু বিজিপি পিআর দুইটা, একটা হচ্ছে ISP1, একটা হচ্ছে ISP2। কেন না? সে ISP1 ISP দুটাকে ইন্টারনেট প্রোভাইড করবে। তাহলে হচ্ছে একদিন আমরা কি করতাম, পয়েন্ট টু পয়েন্ট আইপি বসে যেতাম, একটা স্ট্যাটিক রাউট দিতাম, নেটিং করতাম, ইন্টারনেট পেয়ে যেত। কিন্তু আজকে আমি বিজিপির মাধ্যমে দিচ্ছি। তাহলে পয়েন্ট টু পয়েন্ট আইপি বসানোর পরে এখন আমি পিআর কনফিগার করতেছি, বিজিপি পিআর, তারপরে কিন্তু ইন্টারনেটটা পাবো। তাহলে পিআর কনফিগারেশনে যাব, যাওয়ার পরে আমি এটা লিখে দিচ্ছি, এটা ISP1, মানে কার সাথে, যেহেতু মাল্টিপল পিআর হবে ISP1। ইনস্ট্যান্স ডিফল্ট মানে হচ্ছে আমি এই ISP1 পিআর কে বলতেছি আমার এএস নাম্বার কিন্তু এত 100, এই হচ্ছে ইনস্ট্যান্স ডিফল্ট, মানে আমি এই ডিফল্টের ভিতরে কিন্তু এএস নাম্বার 100 অ্যাসাইন করছি। এই জন্য যদি অন্য কোনো নামে করতাম তাহলে কিন্তু সেই নাম্বার দিতাম। রিমোট অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস মানে অ্যাকচুয়াল পিআর অ্যাড্রেস, এই যে যার সাথে আমি পিয়ারিংটা করতেছি তার অ্যাড্রেসটা কি। তো সাধারণত আমরা এখন যে ল্যাবটা করতে সেটা হচ্ছে ইবিজিপি ল্যাব। তো সাধারণত দুইটা রাউটার ইবিজিপি নেইবারশিপ ফর্ম করতে পারবে নর্মালি। বেসিক যে বা প্রি রিকুইজিট হচ্ছে যে রাউটার দুইটা পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড হতে হবে। তাহলে এই রাউটার দুটো কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড। রিমোট অ্যাড্রেস, অ্যাকচুয়ালি আইজি রাউটার ISP1 এর সাথে বিজিপি নেইবারশিপ আপ করবে বা বিজিপি এস্টাবলিশ করবে। তাহলে আইজি রাউটারের সাপেক্ষে ISP1 এর ইন্ডে যে আইপিটা, মানে তাদের যে পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক, এই পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কের দুই দিকে দুইটা আইপি আছে। তাহলে ISP1 এর জন্য পিআর বা রিমোট অ্যাড্রেস হচ্ছে ISP1 এর পয়েন্ট টু পয়েন্ট লিঙ্কের ইন্টারফেসের আইপি। তাহলে এটা হচ্ছে ভাইস ভার্সা ISP1 এর ক্ষেত্রে। তাহলে এখন আপনি বলবেন যে ISP1 এর ক্ষেত্রে পিআর অ্যাড্রেস কি হবে যদি সে আইজির সাথে বিজিপি নেইবারশিপ এস্টাবলিশ করতে চায়, বলেন। ওকে, তাহলে ISP1 এর ক্ষেত্রে হচ্ছে আইজি রাউটারের ইথারনেট ইন্টারফেসের আইপি। ঠিক আছে, তাহলে এখন যেহেতু আমি
হ্যাঁ সেক্ষেত্রে 10.2 হবে। প্রশ্ন ছিল আমার উল্টাটা, ওটা তো বুঝাইছি, বুঝানোর পরে তো প্রশ্ন করছে ISP1, বুঝলেন না? ওকে, তাহলে আমরা এখন সেই রিমোট অ্যাড্রেস বা বিজিপি পিআর অ্যাড্রেস এন্ট্রি দেব 10.10.10 টু রিমোট এএস। ঠিক আছে, তাহলে রিমোট এএস হচ্ছে ISP1 এর এএস নাম্বারটা কত, বুঝছো? ঠিক আছে, ইবিজিপি কনফিগার করতে গেলে এর বেশি কিছু ইনফরমেশন আর লাগবে না। ঠিক আছে, আমি ইবিজিপি পিআরটা কনফিগার করলাম, আমি যার সাথে পিআর করতে তার নাম দিলাম এবং তাকে বললাম আমার এএস নাম্বার 100, আর আমি যার সাথে করতেছি তার রিমোট অ্যাড্রেস মানে বিজিপি পিআর অ্যাড্রেস আর হচ্ছে তার এএস নাম্বার, শেষ। এই তিনটা ইনফরমেশন এখানে এন্ট্রি দিলেই বিজিপি আপ হয়ে যায়। তো অবশ্য আমি এখন শুধুমাত্র আইজি রাউটারে করছি, সো আমাকে এই সেম কাজটা আবার আইএসপিতেও করতে হবে, তাহলে এস্টাবলিশ হবে। এইখানে দেখেন আরো অনেকগুলো অপশন আছে, যেমন ধরেন রিমোট পোর্ট, টিসিপি MD5 কি, নেক্সট হপ, মাল্টি হপ, রাউট রিফ্লেক্ট, হোল্ড টাইপ। এখন এগুলো অ্যাকচুয়ালি যখন বিজেপি নিয়ে ব্রড কোনো ইয়ে হবে তখন আসলে এগুলো সবকিছু কভার করা হবে। আপাতত এই লেভেলের জন্য যতটুকু না হলেই না, কিন্তু এগুলোর প্রত্যেকটারই কিন্তু কাজ আছে। ওকে, আমরা আইজি রাউটারে বিজিপি কনফিগারেশন করলাম, পিআর কনফিগারেশন। তো এখানে একটু বড় করে নিচ্ছি, দেখেন এখানে কনফিগার করার পর যখন ওকে দিলাম স্টেট দেখাচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে এই পিআর কনফিগার যে করলাম সে অ্যাকচুয়ালি এই যে রিমোট অ্যাড্রেস 10.2 তার সাথে অ্যাক্টিভলি ট্রাই করতেছে বিজিপি আপ করার জন্য, কিন্তু আপ হচ্ছে না। আর এখানে প্রিফিক্স কাউন্ট একটা কলাম দেখতে পাচ্ছি, প্রিফিক্স কাউন্ট। এই প্রিফিক্স কাউন্ট মানে হচ্ছে এই পিআর থেকে যদি আইজি রাউটার এই পিআর থেকে কোনো রাউট রিসিভ করে তাহলে কয়টা নাম্বার অফ রিসিভড রাউট। ঠিক আছে, আপ টাইম মানে বিজিপি কতক্ষণ ধরে আপ, রিমোট আইডি মানে হচ্ছে যে যার সাথে বা এই পিআর এর রাউটার এটা কত। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, আর বাকিগুলো ডিফল্ট থাকে, এগুলো পরে কাস্টমাইজ করা হবে পরে চাইলে। ওকে, তো এখন আমি চলে যাব ISP1 এ। ISP1 এ গিয়ে আবার আমি আইজি রাউটারের সাথে পিআর কনফিগার করব। রাউটিং বিজিপি ইনস্ট্যান্সে নিজের এএসটা বলতে হবে, তাহলে আমার নিজের এএস নাম্বার ISP1 এ এখন আছি, নিজের এএস নাম্বার 200। ঠিক আছে, পিআর মানে হচ্ছে সে যে আইজির সাথে করতেছে, তাহলে এটা হচ্ছে আইআইজি ইনস্ট্যান্স ডিফল্ট মানে নিজের, রিমোট এএস সরি রিমোট অ্যাড্রেস 10.10.10.1 বুঝা গেছে, আইজি রাউটারের ইথারনেট ইন্টারফেসের আইপি, রিমোট এএস হচ্ছে আইজির এএস নাম্বার। তো এখন আমি যদি ওকে দেই তাহলে কি হয় দেখেন, আর কিছু না করতে, আইডেল স্টাবলিশড। স্টেটগুলো সাধারণত আমরা দেখব যে আপনার স্টাবলিশ আছে কিনা, এখানে 4 থেকে 5টা স্টেট আছে। তো বিভিন্ন ধরনের যদি ইরোর আসে, হ্যাঁ কনফিগারেশন ভুল হয় তাহলে এক ধরনের স্টেট। তো সাধারণত আমরা দেখব যে স্টাবলিশ আছে কিনা। স্টাবলিশ মানে হচ্ছে যে আমার বিজিপি আপ, স্টাবলিশ ছাড়া অন্য যে কোনো কিছু কিন্তু আমার বিজিপি কিন্তু ডাউন। এখন ধরেন আমি যদি এখানে পিআর এ ভুল করে দিই, ধরেন আমি এখানে পিআর বললাম 3 রিমোট অ্যাড্রেস, দেখেন বিজিবি ডাউন হয়ে যাবে। ঠিক আছে, আইডেল মানে 0 আইডেল, হ্যাঁ প্রথমে হয় আপনার টিসিপি কমিউনিকেশন তারপরে বিজিপি কমিউনিকেশন। আসলে এগুলো তো ওই জন্য বললাম যে এগুলো কিন্তু আপনার ওই একটা ক্লাসে হয় না, সিঙ্গেল ক্লাসে। এখন দেখেন এই যে কিছুক্ষণ পরে কিন্তু সেটা আর একটা স্টেটে চলে যাবে, বুঝা গেছে? তাহলে এইরকম কনফিগারেশন ভুল থাকলে এক সময় একটা স্টেট হবে। সো স্টাবলিশ ছাড়া বাকি সব স্টেট মানে হচ্ছে বিজিবিতে প্রবলেম আছে, সহজ কথা।
সো আমি এখন কনফিগার ঠিক করে দিলাম। কিন্তু এখানে আপ টাইম 4 সেকেন্ড দেখাচ্ছে, 5 সেকেন্ড দেখাচ্ছে, প্রিফিক্স কাউন্ট কিন্তু নাই। কারণ কি দেখেন, আইএসপি রাউটারেরও প্রিফিক্স কাউন্ট নাই, মানে 0। আবার আমি যদি আইএজি রাউটারে যাই, আইএজি রাউটারে কিন্তু প্রিফিক্স কাউন্ট 0। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমি ISP1 এবং আইএজি রাউটারের মধ্যে বিজিপি নেইবারশিপ আপ করছি, এস্টাবলিশ করছি, কিন্তু আমি আইএজি রাউটার থেকে কোনো রাউট অ্যাডভার্টাইজ করি নাই, ISP1 থেকেও কোনো রাউট অ্যাডভার্টাইজ করি নাই, যার ফলে কেউ রাউট রিসিভ করে না। বুঝা গেছে? বিজিপি কিন্তু এমনিতেই রাউট অ্যাডভার্টাইজ করবে না। হ্যাঁ, এমনিতে কোনটা করবে? যদি আইএজি রাউটারের কাছে অ্যাক্টিভ বিজিপি রাউট থাকে, ঠিক আছে, অ্যাক্টিভ বিজিপি রাউট, এ ফর অ্যাক্টিভ। যদি আইএজি রাউটারের কাছে অ্যাক্টিভ বিজিপি রাউট থাকে, আর আমি যদি এখানে কোনো বিজিপি রাউট ফিল্টারিং কনফিগার না করি, তাহলে বিজিপির ডিফল্ট পলিসি হচ্ছে যে সে তার নেইবারকে অ্যাক্টিভ বিজিপি রাউট প্রোভাইড করবে। ঠিক আছে? আচ্ছা, ISP1 এর ক্ষেত্রেও সিমিলারলি একই। এর পরের ল্যাবিটা কভার হবে এই টপিকটা, এই জন্য এখানে বলতেছি না। ওকে, তো নর্মালি আমরা কোনো রাউট অ্যাডভার্টাইজ করি নাই, যার ফলে কিন্তু কেউ কোনো রাউট রিসিভ করতেছে না। এখন আমাদের উদ্দেশ্যটা কি? আইএজি থেকে আইএসপি কে ইন্টারনেট দেয়া। তো আমরা স্ট্যাটিকে যখন আপ করতাম, তখন এই পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাসাইন করার পরে আইএসপি রাউটার থেকে একটা ডিফল্ট রাউট দিতাম না? আইএসপি রাউটারে একটা ডিফল্ট রাউট কনফিগার করতাম ম্যানুয়ালি, যে 0/0 গেটওয়ে হচ্ছে 10.10.10.1, তাহলে ISP1 কিন্তু ইন্টারনেট পেয়ে যেত। কিন্তু এখন তো আর স্ট্যাটিক করতেছি না, ডাইনামিক রাউট। তার মানে ডাইনামিক রাউট মানে হচ্ছে রাউটার রাউট অটোমেটিক্যালি বা ডাইনামিক্যালি লার্ন করবে। লার্ন করা মানে হচ্ছে তার রাউটিং টেবিলে চলে আসা। তাহলে আইএসপি রাউটার বা ISP1 অটোমেটিক্যালি ডিফল্ট রাউট রিসিভ করবে কার কাছ থেকে? আইএজি রাউটারের কাছ থেকে। তাহলে সেটা আইএজি রাউটারকে বলে দিতে হবে যে আমি এই টিয়ারটাকে ডিফল্ট রাউট দিতে চাই। ডিফল্ট রাউট দিতে চাওয়া আর কারো দিকে ডিফল্ট রাউট কনফিগার করা দুইটা কিন্তু এক জিনিস না। আইএজি রাউটার আইএসপি কে ডিফল্ট রাউট প্রোভাইড করা মানে হচ্ছে আইএজি রাউটার আইএসপি কে বলতেছে যে তোমার যত ট্রাফিক আমার দিকে পাঠাও। এটা আইএজি বলে দিচ্ছে আইএসপি কে, ডিফল্ট প্রোভাইড করা এটা হচ্ছে। আর যদি স্ট্যাটিক আমরা কি করতাম? স্ট্যাটিক আমরা ISP1 কে বলতাম যে এনি IPv4 নেটওয়ার্ক 0/0, ঠিক আছে, গেটওয়ে হচ্ছে এই ইন্টারফেস। একই কথা হইল। যদি আইএজি রেসপেক্টে বলি যে আইএজি রাউটার আইএসপি কে ডিফল্ট রাউট প্রোভাইড করতেছে, এর মানে আইএজি রাউটার আইএসপি কে বলতেছে তোমার যত ট্রাফিক আমার দিকে পাঠাও। আর আমরা যখন ম্যানুয়ালি আইএসপি রাউটারে কনফিগারেশন করে ডিফল্ট রাউট 0/0 গেটওয়ে দিয়ে দিই ম্যানুয়ালি, তখন আমি আইএসপি রাউটারকে বলে দিচ্ছি যে যত ট্রাফিক আছে সবকিছু এই গেটওয়ে দিয়ে পাঠাই দাও। তা দুইটা একই কথা হইল, শুধুমাত্র দুই দিক থেকে চিন্তা করতে হবে। তাহলে সাধারণত ডাইনামিক রাউট বা বিজিপি রাউটিং করতেছি আমরা এখানে। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি কেউ কারো দিকে স্ট্যাটিক দিবে না, সবাই সবার রাউটটাকে এস্টাবলিশ করবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, বিজিপি রাউটিং এর আর একটা মেইন ফ্যাক্ট, সেটা হচ্ছে যে আমার ট্রাফিকের রেসপন্সিবিলিটি আমার। ট্রাফিক মানে হচ্ছে আপলোড এবং হচ্ছে ডাউনলোড, রেসপন্সিবিলিটি আমার, ঠিক আছে। তো শুধুমাত্র আমি কোন রাউট চাচ্ছি কোনটা চাচ্ছি না এটা হচ্ছে বিষয়। তো এখন আমি চাচ্ছি যে আইএজি রাউটার থেকে আমি শুধু ডিফল্ট রাউট আইএসপি রাউটারেই যদি প্রোভাইড করি, তাহলে আইএসপি রাউটার কিন্তু ইন্টারনেটটা পেয়ে যাবে। কেন? কারণ একটা ডিভাইস বা একটা রাউটারে ইন্টারনেট থাকার জন্য কন্ডিশন হচ্ছে যে তার সে যে যার কাছ থেকে নিচ্ছে ইন্টারনেট, তার সাথে একটা লিঙ্ক থাকতে হবে, পয়েন্ট টু পয়েন্ট রিচেবল থাকতে হবে এবং একটা ডিফল্ট রাউট থাকতে হবে, তাহলে কিন্তু ওই ডিভাইসটা ইন্টারনেট পাবে। তাহলে এখানে কিন্তু আইএসপি রাউটারের পয়েন্ট টু পয়েন্ট ওকে আছে, তাই না? কিন্তু ডিফল্ট রাউট নাই আইএসপি রাউটারে। দেখেন আমি আইএসপি রাউটারে রাউটিং টেবিলটা আপনাদের দেখাই, আইপি থেকে রাউট, দেখেন কোনো ডিফল্ট রাউট নেই, 0/0 কোনো রাউট নেই।
তো যার ফলে কিন্তু আইএসপি রাউটার ইন্টারনেট পাবে না। ঠিক আছে, তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আইএসপি রাউটার যেন ডিফল্ট আউট পায় বা ইন্টারনেট পায় সেটা আমি বলে দিব। কিভাবে দেখেন, আইএজি রাউটারে যেতে হবে। আইএজি রাউটারে গিয়ে আমি এখানে কাজ করবো, এটা কিন্তু আইএজি রাউটার। আইএজি রাউটারে আমি এর সাথে যে পিআর কনফিগারেশন বলে দিব যে তুমি তাকে ডিফল্ট আউট প্রোভাইড করো। কিভাবে, এই যে বিজিবি পিআরে বলে দেওয়া যায়। তাহলে আমি এই পিআরটাকে ওপেন করব, এটা তো আইএসপি ওয়ানের পিআর। নিচের দিকে আসার পরে ডিফল্ট অরিজিনেট বাই ডিফল্ট নেভার সিলেক্ট করা আছে, মানে সে কখনোই ডিফল্ট আউট প্রোভাইড করবে না। এটা বিজিবির বাই ডিফল্ট কনফিগারেশন বা সেটিংস, মানে নর্মালি একটা বিজিবি পিআর আর একটা বিজিবি পিআরকে ডিফল্ট আউট দিবে না, প্রোভাইড করবে না। কেন? যদি রাউটিং লুপ হয়ে যায়, প্রবলেম হয় এই জন্য। তাহলে ডিফল্ট অরিজিনেট, তাহলে আমি আইএজি রাউটারকে বলতেছি সে এই পিআরকে আইএসপি ওয়ানকে একটা ডিফল্ট আউট অরিজিন করবে, মানে প্রোভাইড করবে। তাহলে ডিফল্ট অরিজিনেট এখানে দুইটা অপশন আছে, অলওয়েজ ইফ ইনস্টলড। অলওয়েজ আর ইফ ইনস্টলড মানে হচ্ছে, অলওয়েজ মানে হচ্ছে যে আইজি রাউটারের রাউটিং টেবিলে ডিফল্ট আউট থাক বা না থাক, সে অলওয়েজ তার ক্লায়েন্টকে ডিফল্ট আউট প্রোভাইড করবে এই পিআরকে। আর ইফ ইনস্টল হচ্ছে অন কন্ডিশন, যদি আমার রাউটিং টেবিলে ডিফল্ট আউট থাকে তবে আমি বিজিবির মাধ্যমে তাকে সেই ডিফল্ট আউটটা প্রোভাইড করব। তাহলে এক্ষেত্রে কোনটা ভালো? ইফ ইনস্টল সিলেক্ট করাটাই ভালো, এটা কন্ডিশন থাকে ইফ ইনস্টল। এখন যদি ওকে দেই, বিজিবি নতুন করে আপ হবে এবং এখানে ডিফল্ট আউট চলে আসবে। ওকে, বুঝছেন? অটোমেটিক্যালি আইএসপি রাউটিং টেবিলে ডিফল্ট আউটটা চলে আসছে। এবার আমি যদি আবারও একটু দেখি প্রিফিক্স কাউন্ট, আইজি রাউটার কোনো প্রিফিক্স রিসিভ করতেছে না, কিন্তু আইএসপি রাউটার রাউটিং বিজিবি আইএসপি রাউটার দেখেন একটা প্রিফিক্স রিসিভ করতেছে। ঠিক আছে, এখন আমি যদি রাউটিং টেবিল চেক করি তাহলে এই যে পাচ্ছি একটা, কিন্তু প্রবলেমটা কি? ধরেন আমার এখানে 4-5টা আপস্ট্রিম বা 4-5টা কোম্পানির সাথে বিজিপি আছে, এখন প্রত্যেকটা থেকে রাউট রিসিভ করতেছে, কিন্তু আমার তো এরকম প্রয়োজন হতে পারে যে আমি শুধুমাত্র আইজির কাছ থেকে কি রাউট রিসিভ করতেছি সেটা দেখব। তাহলে এই নর্মালি কিন্তু রাউটিং টেবিল থেকে এইভাবে বের করা একটু কষ্টসাধ্য হবে। ভার্সন 6-এ, 7-এ সহজ আছে, 6-এ একটু কষ্টসাধ্য হবে। তাহলে 6-এ কীভাবে দেখবো যে আমি শুধুমাত্র এই প্রিফিক্স থেকে কীভাবে রাউটটা দেখবো রিসিভ করতেছি, যে এখানে যে একটা রাউট রিসিভ করতেছি সেটা কি। তাহলে এখন আমি কীভাবে দেখবো? সেটা সিএলআই মোডে হচ্ছে বেটার। আগেই বলছিলাম যে কিছু কিছু কাজ সিএলআইতে ভালো। তাহলে এখন কমান্ড হচ্ছে আইপি রাউট প্রিন্ট হোয়ার বিজিপি রিসিভড ফ্রম ইকুয়াল টু কার কাছ থেকে? আইএজি কাছ থেকে। তাহলে আমি আইপি রাউট প্রিন্ট করতেছি, মানে দেখতে পাচ্ছি যেখানে বিজিপি রাউটগুলো হবে শুধু বিজিপি এবং রিসিভড ফ্রম কার কাছ থেকে? এই পিআর নেম আইএজি। এবার ইন্টার দিই, দেখেন শুধুমাত্র এই যে 0 সিরিয়াল নাম্বার, এডিবি মানে অ্যাক্টিভ বিজিপি, অ্যাক্টিভ ডাইনামিক বি ফর বিজিপি। এই দেখেন অ্যাক্টিভ ডাইনামিক আর বি ফর বিজিপি, এই জন্য এডিবি। এই যে 0/0 রাউট গেটওয়ে, তাহলে একটাই রাউট রিসিভ করতেছি, বুঝেছে? সেই রাউটটা হচ্ছে এটা। তাহলে আমরা বিজিবি পিআর থেকে আমরা স্পেসিফিক দেখতে পারি যে অ্যাকচুয়ালি কোন রাউট রিসিভ করতেছে। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমি আইএসপি 1 থেকে দেখি ইন্টারনেট পাচ্ছে কিনা। সরি, পাচ্ছে না, কারণটা কি? এখন দেখেন তার ইন্টারফেসে আইপিও আছে, ডিফল্ট আউটও আছে, কিন্তু ডিএনএসটা এখনো দেই নাই। ডিএনএসটা ম্যানুয়ালি দিতে হয়। ঠিক আছে, এখন যদি আবার আমি পিং করি, ঠিক আছে, তাহলে বিজিপির মাধ্যমে আমরা কিন্তু আইএজি থেকে আইএসপি কে ইন্টারনেট দিলাম। সেম কাজটা দেখেন কতটুকু সময় লাগবে, আমি আইএজি থেকে আইএসপি 2 কে দিব, সেম কাজটা করবো এখন। তাহলে আমি এখন সবার আগে আইএজিতে যাই, আইএজিতে গিয়ে একটা পিআর কনফিগার করব। প্লাস এটা হচ্ছে আইএসপি 2,
ISP2 এর ইন্ডের আইপি হচ্ছে 10.10.10.6, ঠিক আছে। ISP2 এর এএস নাম্বার হচ্ছে 300, আর কিচ্ছু নাই। ও একই সাথে বলে দিব যে সেও ISP2 কে বিজি কি দিবে, ডিফল্ট আউট দিবে। আর নিচের দিকে আসবো ইফ শেষ, চলে যাব ISP2 তে। এই হচ্ছে ISP2 রাউটিং বিজিপি ইনস্ট্যান্স। ISP2 এর এএস নাম্বার হচ্ছে 300, পিআর কার সাথে, IAG, ঠিক আছে। রিমোট অ্যাড্রেস 20.5, এই যে 4 নেটওয়ার্ক, এদিকে 5 এদিকে 6, আর IAG এর এএস নাম্বার হচ্ছে 100। আরেকটা কথা মাথায় রাখবেন, এইখানেও কিন্তু দেখেন নিচের দিকে আপনার ডিফল্ট অরিজিন আছে, কিন্তু বিজিপি রাউটিং প্রোটোকলে আমরা যখন বিজিপি রাউটিং নিয়ে কাজ করব তখন আইএজির সাপেক্ষে ক্লায়েন্টকে ISP1 ISP2, তো ক্লায়েন্ট কখনোই আপস্ট্রিমকে বিজিপি ডিফল্ট রাউট প্রোভাইড করবে না। মানে ISP1 কখনো আইএজিকে বলবে না যে তোমার যত ট্রাফিক আছে আমার দিকে পাঠাও, ঠিক আছে। এটা কখনোই ক্লায়েন্ট আপস্ট্রিমকে বলবে না। তার মানে ক্লায়েন্ট কখনোই আপস্ট্রিমের দিকে ডিফল্ট অরিজিন করবে না, ঠিক আছে। যদি কেউ করে তাহলে এখানে কি লুপ হয়ে যাবে, বুঝেন নাই? ধরেন এইদিকে কোনো রাউট নাই সাপোজ, তাহলে এখন কি হলো, ISP1 তাকে একটা ডিফল্ট রাউট দিল, ঠিক আছে। মানে ISP1 আইজিকে বলতেছে যত ট্রাফিক আমার দিকে পাঠাও, আবার আইজিও কি করলো, তাকে ডিফল্ট রাউট দিল। তাহলে ট্রাফিক কি ঘুরবে না এরকম করে, এই দিকে পাঠাবে ওই দিকে পাঠাবে। এই জন্য এটা কখনোই করা হয় না, হ্যাঁ, সেটা অলওয়েজ নেভার ইট। হ্যাঁ, আপ স্ট্রিম পাবে, ডাউন স্ট্রিম পাবে না। বিজিবি অ্যাপ হইছে প্রিফিক্স কাউন্ট 1 দেখাচ্ছে, হ্যাঁ দেখেন। তাহলে আইপি থেকে, হ্যাঁ, কারণ আমি এখন একবারে এই কাজটা করে দিছি, আইজি রাউটারে একবারে বলে দিছি যে ISP2 কে ডিফল্ট অরিজিন করো। কেন কনফিগারটা করলাম না, আপনার সামনে দিয়ে করলাম, একবারে করে দিছি, একবারে সে ডিফল্ট পেয়ে গেছে। জাস্ট একটু ডিএনএসটা যদি ম্যানুয়ালি বসাই নিই তাহলে কিন্তু গুগল পিং পাবে। ঠিক আছে, গুগল পিং করে পাচ্ছে, বুঝা গেছে? তাহলে আইজি রাউটার থেকে কিন্তু ISP1 ISP2 কে কিন্তু আমার ইন্টারনেট দেওয়া হয়ে গেল বিজিবির মাধ্যমে, হ্যাঁ, এও পাইলো এও পাইলো। তাহলে এবার আমাদের মেইন কনসার্ন কোর রাউটার, হ্যাঁ। তাহলে ISP1 এর ক্লায়েন্ট কিন্তু এখন কোর রাউটার, আবার ISP2 এরও ক্লায়েন্ট কিন্তু এ। তাহলে আমি সবার আগে ISP1 কে আপ করি। তাহলে চলে যাচ্ছি ISP1 এ। তাহলে এখানে রাউটিং বিজিপি ইনস্ট্যান্স এস নাম্বার একবার সেট করলে হয়ে যায়, শুধুমাত্র পিআর কনফিগার করব। তাহলে এবার পিআর কে, এবার হচ্ছে কোর রাউটার, ঠিক আছে। ইনস্ট্যান্স ডিফল্ট মানে আমার নিজের এস নাম্বার 200 তো, আর কোরের অ্যাড্রেসটা কত, 10 10 10 10 হবে, যেহেতু 8 হচ্ছে নেটওয়ার্ক, এদিকে 9 এদিকে 10, ঠিক আছে। আর কোরের এস নাম্বার কত, 131 এ, ঠিক আছে। আর সে একই সাথে কি করবে, কোর রাউটারকে ডিফল্ট রাউট দিবে, কারণ ISP1 এর তো কোর রাউটার ক্লায়েন্ট, সো ISP1 তাকে ডিফল্ট প্রোভাইড করবে। 9 কেন হবে, আমি তো এ হচ্ছে নেটওয়ার্ক, এর 8, তাহলে এইদিকে হচ্ছে 9 আইপি, এইদিকে হচ্ছে 10 আইপি। তাহলে আমি এখন ISP1 এ কনফিগার করতেছি, তাহলে ISP1 এর পিআর হচ্ছে 10 হবে, আর কোর রাউটারের পিআর হবে 9। আছে, চলে যাচ্ছি
কোর রাউটারে রাউটিং বিজিপি ইনস্ট্যান্স সেট করতে হবে। তাহলে আমার নিজের এস নাম্বার 1318, ঠিক আছে, পিআর আইএসপি 1 এর সাথে করতেছি। তাহলে এটা হচ্ছে আইএসপি 1, আইএসপি 1 এর অ্যাড্রেস হচ্ছে 10.10.10.9, আইএসপি 1 এর এজ হচ্ছে 200, আর কিছু না। আইএসপি 1 কিন্তু আবার ডিফল্ট দিন করবে না। প্রিফিক্স কাউন্ট 1 সেটা রিসিভ করতে চাই কোর রাউটার, আইপি থেকে রাউটে যাই, ডিফল্ট রিসিভ করতেছে। তাহলে এখন শুধুমাত্র আমি যদি ডিএনএসটা দিয়ে দিই 8.8.8, ঠিক আছে, তাহলে এখন তো কোর রাউটার ইন্টারনেট পাওয়ার কথা। ডিফল্ট লটটা পাবে না, ডিফল্ট অরিজিন করতেই হবে। পাচ্ছে না, অথচ কোর রাউটারে আইপি আছে, ডিএনএস আছে, ডিফল্ট রাউটও আছে। তাহলে কেন গুগল পিং করে পাচ্ছে? রিজনটা কি? রিজনটা হচ্ছে শুধুমাত্র এই ল্যাবের জন্য এই ঘটনাটা ঘটছে, নর্মালি ঘটতো না। রিজনটা হচ্ছে আইজি রাউটারে নেটিং করছে, তার মানে সে নেটিং করতেছে কাকে কাকে? সে নেটিং করতেছে একে আর একে। আইজি রাউটারের কাছে কিন্তু এই রাউটটা নাই, এই দুই রাউট কিন্তু নাই। বিশেষ করে এখন এটা আপ করছে, এটা কিন্তু নাই। কেন? কারণ এই রাউটটা বা নেটওয়ার্কটা তো আইএসপি ল্যান সাইডে আছে, তাহলে এটা আইএস জানবে কি করে? তাহলে আমি এখন যখন গুগল পিং করলাম, সোর্স কিন্তু আমার 10.10.10.10 ছিল আইপি। কিভাবে বুঝলাম সোর্স ছিল? দেখেন, কোর রাউটারে আসি, আইপি থেকে রাউটে যাই, যাওয়ার পরে এই যে আমি 10.10.10.10 অ্যাসাইন করছি, এখানে দেখেন প্রিফার্ড সোর্স কি দেখাচ্ছে 10.10.10.10, তার মানে এই যে আমার ইথার টু ইন্টারফেসের আইপি। তাহলে এই সোর্স আইপি থেকে বাই ডিফল্ট পিংটা গেছে। আইজি রাউটার কিন্তু পিংটা কোন পর্যন্ত গেছে? পিংটা কিন্তু এখানে গেছে। আইজি রাউটার দেখতেছেন না, আমি তো এই সোর্সকে চিনি না, ঠিক আছে। তাহলে এখন আমার কি করতে হবে? এই নেটওয়ার্কটাকে চেনানোর ব্যবস্থা করতে হবে। কাকে? আইজি রাউটারকে। তাহলেই আমার কোর রাউটার থেকে ইন্টারনেটটা পাওয়া যাবে। তো নর্মালি এটা হচ্ছে আমার শুধুমাত্র এই ল্যাবের মধ্যে করতে হচ্ছে। যখন রিয়েল ইনভারনমেন্টে করবো তখন এই পয়েন্ট টু পয়েন্টটাকে অ্যাডভার্টাইজ করতে হবে না। তাহলে আমি এখন এটা কোথায় করব? যেহেতু এই আইপিটা আমি আইএসপি 1 থেকে প্রোভাইড করছি, তাহলে আইএসপি 1 এ জাস্ট নেটওয়ার্কটাকে প্রোভাইড করে দেবো, মানে অ্যাডভার্টাইজ করে দেবো। তাহলে এখন আমরা শিখবো যে কিভাবে নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করে। তাহলে আমি আইজি রাউটারে যাই, যাওয়ার পরে দেখেন আইএসপি 1 কোনো রাউট রিসিভ করতেছে না, ঠিক আছে। এটাকে একটুখানি এই বড় করে নেই, মানে এই লেয়ার যত বড় স্ক্রিন তত ভালো। দেখেন আইএসপি 1 কিন্তু কোনো রাউট রিসিভ করতেছে না আইএসপি 1 থেকে আইজি রাউটার। তাহলে এবার আমরা কি করব? আইএসপি 1 থেকে আমি নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করব এই 10.10.10.8। তাহলে কীভাবে অ্যাডভার্টাইজ করে? তাহলে বিজিপিতে অ্যাডভার্টাইজ করার নিয়ম হচ্ছে রাউটিং বিজিপি, দেন হচ্ছে নেটওয়ার্ক, আসার পরে প্লাস। তাহলে 10.10.10.8/30 সিনক্রোনাইজ এনাবেল আছে। এনাবেল ডিজেবল মানে হচ্ছে সিনক্রোনাইজ যদি এনাবেল থাকে, তার মানে এই রাউট অবশ্যই আইএসপি 1 এর রাউটিং টেবিলে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। তাহলে এই নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ হবে। আর সিনক্রোনাইজ ডিজেবল মানে হচ্ছে এই রাউট আইএসপি 1 এর রাউটিং টেবিলে এনাবেল থাক বা না থাক, অ্যাক্টিভ থাক বা না থাক, সে বিজিবিতে অ্যাডভার্টাইজ করে দেবে। তা শুধুমাত্র ভার্সন 6-এই, ওএস ভার্সন 6-এই এই অপশনটা আছে। 7-এ বা অন্যান্য রাউটারে বাই ডিফল্ট সিনক্রোনাইজ। ওইটা হচ্ছে বাই ডিফল্ট সিনক্রোনাইজ, রাউটিং টেবিলে অ্যাক্টিভ থাকতেই হবে।
ঠিক আছে। তো তাহলে এখানে সিনক্রোনাস এনেবল থাক, সমস্যা নেই যেহেতু অ্যাক্টিভ আছে। ওকে, তার সাথে সাথে দেখবেন ISP1 এখানে একটা রাউট রিসিভ করবে, দেখছেন 2.1 চলে আসছে। তাহলে আমি আইজি রাউটার করি, হ্যাঁ 10 10 10 8। তাহলে বিজিপির মাধ্যমে রিসিভ করা রাউট দেখেন ডিএবি, ডাইনামিক বিজিপি, হ্যাঁ, আর ডিস্টেন্স হচ্ছে 20, এটা ইবিজিপি হওয়ার পর 20। আচ্ছা আইবিজিপি হইতো তাহলে 200। আচ্ছা এখন আমি ISP1 থেকে এখন আমি কোর রাউটার থেকে গুগল পিং করি, কোর রাউটার থেকে গুগল পিং করি। এখন দেখেন গুগল পিং করে পাচ্ছি কেন? কারণ এখন আইজি রাউটার এই সোর্সটাকে চিনে, বুঝা গেছে? দেখেন কোনো রাউটারে কিন্তু আইজি ছাড়া কোনো রাউটারে কিন্তু নেটিং নেই, ঠিক আছে। তাহলে এবার আসল কাজ হচ্ছে যে সে তো এই সোর্স থেকে পিংটা পাইল, তাই না? কিন্তু তার নিজের তো আইপি আছে 103.168। তাহলে এই আইপি কি সে বিজিবিতে অ্যাডভার্টাইজ করছে? করে নাই। দেখেন রাউটিং বিজিপি নেটওয়ার্ক নাই, তাহলে আইজি রাউটারের কাছেও কিন্তু ওই রাউট আসে নাই, 103.168 আসছে, আসে না। তাহলে এখন কোর রাউটার থেকে নেটওয়ার্কটাকে অ্যাডভার্টাইজ করতে হবে, ঠিক আছে। তাহলে অ্যাডভার্টাইজ করবো কি করে? দেখেন রাউটিং বিজিপি নেটওয়ার্ক, এখানে গিয়ে প্লাস 103.168, আগে মাদার সাবনেট দিই 0.0/23 মাদার সাবনেট, সিনক্রোনাইজ এনাবেল তো বাই ডিফল্ট আছেই, ঠিক আছে। ওকে দিলাম, অ্যাডভার্টাইজ কিন্তু করে দিছি কোর রাউটারে, কিন্তু দেখি আইজি রিসিভ করছে কিনা 103.168 কিন্তু আসেনি। কারণটা কি? কারণ 103.168 রাউটার সিনক্রোনাইজ এনাবেল করছি, কিন্তু কোর রাউটারের রাউটিং টেবিলে 103.168 কিন্তু অ্যাক্টিভ নাই, আছে নাই। তাহলে যেহেতু এই রাউটটা কোর রাউটারের রাউটিং টেবিলে অ্যাক্টিভ নাই, সিনক্রোনাইজ এনাবেল আছে, যার ফলে কিন্তু বিজিবিতে অ্যাডভার্টাইজ করে নাই। সিনক্রোনাইজটাকে ডিজেবল করার সাথে সাথে এখানে চলে আসবে, ডিজেবল ওকে দিব, দেখবেন এখানে 103.168 চলে আসবে, ঠিক আছে। তাহলে সিনক্রোনাইজ ডিজেবল মানে হচ্ছে কোর রাউটারের রাউটিং টেবিলে ওই রাউট অ্যাক্টিভ থাকবে না থাক, সে বিজিবিতে অ্যাডভার্টাইজ করে দিবে। তাহলে এটা ফেক রাউট না? যে অরিজিন করলো, আমি এখান থেকে নেটওয়ার্কটাকে পাঠাইলাম, কোর রাউটার থেকে নেটওয়ার্কে পাঠাইলাম, কিন্তু আমার কোর রাউটারের রাউটিং টেবিলে এই রাউট নেই, কোর রাউটারই তাকে চেনে না, অথচ সে কিন্তু বিজিবিতে অ্যাডভার্টাইজ করে দিল। তার মানে কি? এটা কিন্তু আসলে মানে কোনো পজিটিভ দিক হইল না, বোঝা গেছে? আচ্ছা, এই জন্য সিনক্রোনাইজ এনাবেল বেটার। তাহলে এনাবেল করার সাথে রাউট চলে গেছে, তাহলে এখন নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে আমি এই রাউটটাকে অরিজিন করব, এটা বিজিপিতে অ্যাডভার্টাইজ করলাম, কিন্তু এই রাউটটাকে আমি অরিজিন করব। অরিজিন মানে হচ্ছে আমার এখান থেকে জেনারেট হবে, ঠিক আছে, আমার এখান থেকে যাবে, রাউটটা আমি তৈরি করব। সেটা কিভাবে করে? আইপি রাউট যাওয়ার পরে প্লাস, এখানে গিয়ে ডেস্টিনেশন অ্যাড্রেসে আমি নেটওয়ার্কটা দেব, কিন্তু এটার তো কোনো গেটওয়ে নাই, এটা আমি নিজেই, এটা কিন্তু আমি নিজেই। সো এটার জন্য কোনো গেটওয়ে নাই, শুধু কি করব? টাইপ দিব ব্ল্যাক হোল। মাইক্রোটিকে এই টাইপ ব্ল্যাক হোল রাউট মানে হচ্ছে রাউট অরিজিন করা। আর যদি সিজ করতে হয় তাহলে সেটা হচ্ছে আপনার স্ট্যাটিক রাউট, কিন্তু গেটওয়ে হবে নাল জিরো, তার মানে রাউট অরিজিন করবে। তাহলে এই যে গেটওয়ে ব্ল্যাক হোল। ওকে, এবার দেখেন 103 চলে আসছে, ঠিক আছে। এখন আমি যেটা এখান থেকে অরিজিন করতেছি, এএস নাম্বার কত? 1318। দেখবেন এইখানে আইজিতে আসি, কি হয়ে পাচ্ছে দেখেন, একটু বড় করে নেই, প্রথমে পাচ্ছে 200, আইজি থেকে দেখতেছি এই রাউটটা এস পাথ, এটাকে বলে এস পাথ, তাহলে 200 মানে এর কাছ থেকে, তাহলে সে এদিক দিয়ে আসতেছে, তারপরে যাচ্ছে 131, এবং এখানে কি অরিজিন আইজিপি মানে হচ্ছে এই 131 অ্যাকচুয়ালি
এটাকে অরিজিন করতেছে। ঠিক আছে, এগুলা কিন্তু প্রত্যেকটার মিনিং আছে, এত কিছু তো আসলে হবে না, যতটুকু লাগে বলতেছি। হ্যাঁ, প্লাগ হোল রাউট এটাকে বলা হচ্ছে রাউট অরিজিন করা। এখন দেখেন আমি কোর রাউটারে যাই, দেখেন রাউটিং টেবিলে আবারও যাই, দেখেন এই রাউট কিন্তু অলওয়েজ অ্যাক্টিভ, যার কোনো গেটওয়ে নেই, কিন্তু সাইনটা কি অ্যাক্টিভ স্ট্যাটিক ব্ল্যাক হোল, তার মানে রাউটটা অরিজিন করছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এইভাবে আরও দুইটা রাউট অরিজিন করব। কোনটা কোনটা? এই 24-এর দুইটা। তাহলে আমি জাস্ট এটাকে একটু কপি করে ফেলি, কপি, এটা হচ্ছে 24, আবারও কপি, এবার এটা হবে 24 আর সামনে কি হবে 1। বুঝা গেছে? আগের কনফিগারটাকে কপি করে এডিট করলাম আর কি। হ্যাঁ, 23 কে অরিজিন করছি, আবার 24 কে অরিজিন করলাম, 1.0/24 কে অরিজিন করলাম। ব্যাস, এখন তাই বলে কিন্তু এখানে যে অরিজিন করছি, দেখেন অরিজিন করলেই কিন্তু বিজিবিতে অ্যাডভার্টাইজ হচ্ছে না, একটাই কিন্তু গেছে, বাকি দুটো কিন্তু জানে কেন, আমি তো রাউট অরিজিন করছি কিন্তু অ্যাডভার্টাইজ করিনি। তাহলে অরিজিন করা অ্যাডভার্টাইজ করা দুটো আলাদা জিনিস। রাউট অরিজিন মানে হচ্ছে রাউটিং টেবিলে সেটাকে করা, তৈরি করা, আর অ্যাডভার্টাইজ মানে হচ্ছে বিজিপি নেটওয়ার্ক থেকে অ্যাডভার্টাইজ করা। তাহলে এবার হচ্ছে যে দেখেন একটা একটা করে অরিজিন করব, একটা একটা করে চলে আসবে, খেয়াল করেন। এবার আমি 24 কে অ্যাডভার্টাইজ করব, দেখবেন 24 এখানে চলে আসবে। ঠিক আছে, কেন? অলরেডি তো অরিজিন করা আছে, সিনক্রোনাস এনেবল, সো চলে আসবে, চলে আসছে। আবার আমি 1.0 কে 1.0/24 কে অরিজিন করব, অ্যাডভার্টাইজ করব, চলে আসবে, চলে আসছে। ঠিক আছে, তাহলে আইজি রাউটার এই নেটওয়ার্কটাকে রিচ করতেছে কোন দিক দিয়ে? তার গেটে কি দেখাচ্ছে 10-10-10-2, তাই না? আইজি রাউটার এই নেটওয়ার্কগুলোকে রিচ করতেছে 10-10-10-2, মানে এই দিক দিয়ে। বোঝা গেছে? তার মানে এই প্রিফিক্সগুলার ডাউনলোড ট্রাফিক সবগুলারই এই মুহূর্তে এই দিক দিয়ে আসতেছে, ডাউনলোড ট্রাফিক। আর আপলোড ট্রাফিকটা হচ্ছে আমি কোর রাউটারে যাই, আইপি থেকে রাউটে যাই, তার ডিফল্ট কোন দিকে এই মুহূর্তে 10-10-10-9, 10-10-10-9 মানে হচ্ছে এদিক দিয়ে। তাহলে কোর রাউটারের থেকে বা এই প্রিফিক্সগুলো থেকে এই মুহূর্তে আপলোডও যাবে এদিক দিয়ে, ডাউনলোডও আসতেছে এদিক দিয়ে। বোঝা গেছে? ঠিক আছে, এই জন্য প্রথমে বলছিলাম আপলোড যার দিকে বা মানে 0/0 রাউট বা ডিফল্ট যার দিকে আপলোড তার দিকে। আচ্ছা, এখন আমি ধরেন একটা কাজ করি, সেটা হচ্ছে কোর রাউটার থেকে এই ক্লায়েন্টটাকে আপ করে ফেলি। আমি তো রাউটার ভয়েস করে দিছি, তাহলে এই ক্লায়েন্টকে আমি নেটওয়ার্ক ব্লক দিয়ে আপ করে ফেলবো, সাবমিটিং করছি আর কি, আমার লেন্স আছে ইচ্ছা সাবমিটিং করতে পারি। তাহলে এই নেটওয়ার্ক ব্লকের এই আইপিটা এখানে বসাবো, এখানে বসাবো, দেখবো সেই ইন্টারনেট পাই কিনা। তারপর আমি এটাকে আপ করবো, আমি আগে একটা ইস্যু দেখাই। না না না, পিসি থেকে ইন্টারনেট না, ব্ল্যাক হোল রাউটটা করলাম, এই রাউটগুলোকে অরিজিন করলাম। হ্যাঁ, মানে আমার দেখেন, তাহলে এখন আমি কোর রাউটারের ইন্টারফেসে একটা আইপি অ্যাসাইন করি, আইপি অ্যাড্রেস 103.168.0.1/30, এটা ইন্টারফেস ইথার 1। এবার চলে যাবো পিসি 1-এ, পিসি 1-এ জাস্ট কনফিগার করব আইপি অ্যাড্রেস
পিসি ওয়ানে আমি স্ট্যাটিকে ইন্টারনেট দিচ্ছি, আইপি অ্যাড্রেস হবে 2, ইন্টারফেস ইথার 1 আর ডিএনএস আর গেটওয়ে। দেখেন এখন পিসি ইন্টারনেট পাই কিনা। ঠিক আছে, এখন যদি অ্যাকচুয়ালি মানে এটা পাবলিক এনভায়রনমেন্ট হইতো তাহলে আমি যদি এখন এই পিসির ব্রাউজার থেকে হোয়াট ইজ মাই আইপি দিতাম, আইপি দেখাতে 103.168.0.2। বুঝছেন, আমরা সবাই বাসায় যে ইন্টারনেট বা ওয়াইফাই ইউজ করি, টিপি লিঙ্ক থেকে আমরা যাই পাই 192.168 সামথিং, কিন্তু হোয়াট ইজ মাই আইপি দিয়ে অন্য আইপি দেখি। হ্যাঁ, বিকজ অফ নেটিং। তাহলে এইখানে কিন্তু এই আইপিটাই দেখাইতো 103.168.0.2 যদি অ্যাকচুয়াল মানে পাবলিক এনভায়রনমেন্ট হইতো। বুঝা গেছে? দেখেন এই পিসি কিন্তু ইন্টারনেট ইউজ করতেছে। আচ্ছা, তাহলে এখন মনে করেন আইএসপি 1 ডাউন হয়ে গেছে, প্রয়োজনীয়তা কি মানে মাল্টিপল আপস্ট্রিমের আইএসপির, তাহলে আমি ইন্টারফেসের আইপিটাকে ডাউন করে দিই। ঠিক আছে, আইএসপি 1 ডাউন, ইথার 2 ইন্টারফেসটাকে ডাউন করে দিই, লিঙ্ক কাটা পড়ছে, টাইম আউট হয়ে গেছে। তারপরে কি আমি কিন্তু এখন কি করছি, এই ইথার 2 ইন্টারফেসের আইপিটাকে ডাউন করে দিছি আইএসপি 1 থেকে। হ্যাঁ, লিঙ্ক ডাউন হয়ে গেছে, আমার কিন্তু ইন্টারনেট নাই, ক্লায়েন্ট কিন্তু বলতে চাই, কিন্তু এখন যদি এই আইএসপি থাকতো তাহলে কিন্তু এখানে পিং ড্রপ হইত না। কথা বোঝা গেছে? তাহলে এই জন্যই আমার রিডান্ডেন্সির জন্য হলেও আমাকে আরেকটা আপস্ট্রিম লাগবে, কারণ কেউ বলতে হবে আমাদের লাইন কখনো ডাউন হবে না, তাই না? তাহলে আমরা এখন এই প্রয়োজনীয়তার কারণে আমরা কি করব, এখন ধরেন ঠিক করতে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগলো, সাপোজ 3 ঘন্টা পরে আবার আপে দেখেন এখন ইন্টারনেট পাইল। কথা বোঝা গেছে? তাহলে আমাদের এখন প্রয়োজন আর একটা আপস্ট্রিম। তাহলে আমরা এখন আইএসপি 2 থেকে একটা লাইন নিব, নিয়ে আমরা চালাবো। সেটা কোথায়? আইএসপি 2। আইএসপি 2 থেকে এখন আমি কোর রাউটারে কনফিগারেশন করব বিজিপি। তাহলে রাউটিং বিজিপি পিআরে যাব, এবার হচ্ছে কোর রাউটার, রিমোট অ্যাড্রেস হচ্ছে 10.10.14, কি বোঝা যাচ্ছে? এজ হচ্ছে 131, যেহেতু সে ক্লায়েন্ট তাকে কি করবে, ডিফল্ট অরিজিন করবে, ইপ ইনস্টলড। এবার আমি চলে যাচ্ছে আইএসপি রাউটারে, সরি কোর রাউটারে গিয়ে সে আইএসপি 2 এর সাথে বিজিপি আপ করবে। তাহলে পিআর প্লাস আইএসপি 2 রিমোট অ্যাড্রেস 13, রিমোট এস 300, আর কিছু নেই। আপ হয়েছে, প্রিফিক্স রিসিভ করতেছে। হ্যাঁ, আইপি থেকে রাউটে যাই, এই যে 13 দিয়ে সে প্রিফিক্স 2টা রিসিভ করতেছে। এটা কেন করতেছে সেটা পরে আমি দেখবো, এখন তখন এই যে করতেছে। কিন্তু দেখেন এখন কোর রাউটারের রাউটিং টেবিলের ডিফল্ট রাউট 2টা, কিন্তু আইএসপি 1 এর দিকে অ্যাক্টিভ আছে, আইএসপি 2 এর দিকে অ্যাক্টিভ নাই। এখন কিন্তু কোনো পলিসি করে নেই, অথচ দেখেন 2টা রাউটারই ডিস্টেন্স কিন্তু 20-20, তারপরে কোনো একই সাথে 2টা অ্যাক্টিভ নাই, একটা অ্যাক্টিভ আর একটা স্ট্যান্ড বাই। কারণটা কি? কারণটা হচ্ছে বিজিপি রাউট সিলেকশন কতগুলো প্রসেস আছে, তো তার মধ্যে একটা হচ্ছে লোয়েস্ট নেইবার আইপি। ঠিক আছে, তার মানে নেইবার আইপি যেটা কম হবে, ছোট হবে, রাউট তার দিকে অ্যাক্টিভ হবে। তো নর্মালি দেখেন 10-10-10-9 এটা বড় না 10-10-10-13 এটা বড়? নর্মালি 13 বড়, 9 ছোট, এই জন্য 9 এর দিকে অ্যাক্টিভ হচ্ছে।
13 দিকে কখন অ্যাক্টিভ হবে? যখন 9 ডাউন হবে তখন। বিজিপি এই জন্যই লুপ ফ্রি রাউটিং প্রোটোকল, বিজিপিতে লুপ হবে না। বুঝতে পারছেন? আমরা কিন্তু এখানে কোনো পলিসি করছি করি না, তারপরে কিন্তু এখানে একদিকে অ্যাক্টিভ হচ্ছে একদিকে নেই। সো আমার যদি কোনো আনওয়ান্টেড রাউট আমি আসেও এবং সেটা যদি অলরেডি আমার রাউটিং টেবিলে থাকে, ধরেন আমি একটা রাউট নিজে অরিজিন করছি, আবার ওই রাউটটা আমাকে অন্য কেউ অ্যাডভার্টাইজ করতেছে, তাহলে আমার রাউটিং টেবিলে ওই রাউটটা আসবে না। কেন? কারণটা কি? কারণ হচ্ছে লুপ ফ্রি, মানে লুপ হবে না, লুপ হওয়ার কোনো পসিবিলিটি নেই। তাহলে বিজিপির এই লুপ প্রিভেন্ট করে দুইটা প্রোটোকলের জন্য দুইটা মেথড। এখন আমরা করতেছি ইবিজিপি, ই ফর ইবিজিপি। তাহলে ইবিজিপির জন্য লুপ প্রিভেন্ট করে এস পাথ, এস পাথ। এখন যদি আইজি রাউটার এই সেভ নেটওয়ার্কে অ্যাডভার্টাইজ করে দেয়, তাহলে কি হবে জানেন? হ্যাঁ, তাহলে কিন্তু কোর রাউটার কিন্তু সেটাকে রিসিভ করবে না, কারণ এই তো অ্যাডভার্টাইজ করছে। এ যখন দেখবে এটার অরিজিন হচ্ছে 1318, এটা নিজেই ওই রাউটকে সে অ্যাক্টিভ করবে। ঠিক আছে? এই এস পাথের কারণে ইবিজিপিতে লুপ প্রিভেনশন হয়। আর যদি আইবিজিপি হয় তাহলে লুপ প্রিভেনশনটা হবে স্প্লিট হরিজন। স্প্লিট হরিজন এই মেকানিজমের মাধ্যমে আইবিজিপিতে লুপ প্রিভেনশন হয়। যদি আইজি রাউটারে আরেকবার যাই, দেখেন আইজি রাউটার এখন কি অবস্থা। দেখেন সে কিন্তু ডাবল রাউট রিসিভ করতেছে। বাট অ্যাক্টিভ আছে শুধুমাত্র 2 এর দিক দিয়ে। 2 মানে হচ্ছে আইএসপি 1 এর দিক দিয়ে সে শুধুমাত্র অ্যাক্টিভ হচ্ছে। তার মানে এই মুহূর্তে আমার সবকিছুর আপলোড ডাউনলোড কিন্তু এই দিক দিয়ে, ডাউনলোড আপলোড। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি যে আমার একটা প্রিফিক্সের ডাউনলোড থাকবে এদিক দিয়ে আর একটা ডাউনলোড থাকবে এদিক দিয়ে। তাহলে কিভাবে করব? এই যে এগুলো ম্যানিপুলেশন করাটাকে বলা হচ্ছে রাউট ফিল্টারিং। আচ্ছা, এখন দেখেন এইখানে আমরা কি করছি, এই নেটওয়ার্কটাকে এখান থেকে অ্যাডভার্টাইজ করছি, মনে আছে? নাহলে কিন্তু প্রথমে ইন্টারনেট পাইনি। তাহলে এই নেটওয়ার্কটাকে কিন্তু এখান থেকে অ্যাডভার্টাইজ করতে হবে। কারণটা কি? তাহলে আবার যখন ডাউন হবে এদিক থেকে কিন্তু এই সোর্স ধরে ইন্টারনেট পাবে না, কারণ এই রাউটার তো চেনে না। আইজি রাউটার দেখেন 10 কে চেনে না। দেখেন আইজি রাউটার রাউটিংয়ে যাই, 8 আছে, কিন্তু 12 কোথা নাই দেখেন। এই জন্য 12 আমি আইএসপি 2 থেকে অ্যাডভার্টাইজ করে দিব। আইএসপি 2 তে আসি 10 10 10 12 +30। ব্যাস, এখন কিন্তু আইজি রাউটারের কাছে 10 10 10 12 চলে আসছে, দেখেন। বুঝা গেছে? আচ্ছা, ওকে, সবাইকে চিনে গেছে। তো এখন আমার মেইন কাজ হচ্ছে যে আমার দেখেন এইটাকে ভাঙলে আমি দুইটা পাইলাম। তাহলে আমি প্রথমটার ডাউনলোড দিব আইএসপি 1 দিয়ে, সেকেন্ডটার ডাউনলোড দিব আইএসপি 2 দিয়ে। বুঝা গেছে? তাহলে কিভাবে করব? দেখেন রাউট ফিল্টারিং বিভিন্নভাবে করা যায়, আমরা এখানে সব থেকে প্লেন অ্যান্ড সিম্পল দেখব। তাহলে কোর রাউটারে আসি, রাউট ফিল্টারিং এর জন্য যেতে হবে রাউটিং ফিল্টার, দেন হচ্ছে প্লাস। তাহলে আমাকে সবার আগে চিন্তা করতে হবে যে আমি কি চাই। ঠিক আছে? তাহলে আমি কিন্তু এই রাউটারে কনফিগার করব। তাহলে আমি চাচ্ছি যে আমি আইএসপি 1 থেকে শুধু ডিফল্ট রাউটটা ইন হবে। কেন? আইএসপি 1 কিন্তু আমাকে ডিফল্ট প্রোভাইড করছে, তাহলে ডিফল্ট আমার দিকে আসছে। আর আইএসপি 1 এর দিকে আমার রাউট যাবে এগুলা, তাই না? এই সেম জিনিসটা কিন্তু আইএসপি 2 এর ক্ষেত্রেও। কিন্তু দেখেন আমার কোর রাউটারে দেখেন আমি কিছু রাউট রিসিভ করছি, কিন্তু যেগুলো আমার প্রয়োজন নেই। দেখেন যেমন কোর রাউটার আইপি থেকে রাউট, দেখেন ডিফল্ট রাউট, ঠিক আছে। কিন্তু এই যে 10 10 10 8 অ্যাক্টিভ নেই, কিন্তু 10 10 10 এই দেখেন এগুলো কিন্তু অ্যাক্টিভ নেই। কেন দেখেন তো?
কারণটা হচ্ছে 10 10 10 8 আমি এইখানে বসেছিলাম না 10, আর এই নেটওয়ার্ক ব্লকের আইপি এখানে অ্যাসাইন করছি না, কিন্তু আমি তো এই রাউটার থেকে অ্যাডভার্টাইজ করছি, এটা থেকে অ্যাডভার্টাইজ করছি। এই নেটওয়ার্কটা দেখেন এই যে ঘুরে আসছে, দেখেন 10 10 10 12 13 দিয়ে পাচ্ছি, মানে এটাও গেটওয়ে দেখাচ্ছে, আবার 10 10 10 9 দেখাচ্ছে, মানে এই ঘুরে আসছে, ঠিক আছে। আবার 10 10 10 8 দেখেন, তার মানে এই রাউটগুলো কি আমার দরকার আছে এখানে? নাই। আমি রাউটিং ফিল্টার যখন অ্যাপ্লাই করব তখন দেখবেন এই রাউটগুলো আর আমার এখানে থাকবে না। কেন? এগুলো তো আমার প্রয়োজন নাই, শুধু আমি ডিফল্ট রাউট নিয়ে কাজ করব। আমার দিকে আসবে শুধু ডিফল্ট রাউট, আর আমার থেকে বের হবে এই কয়টা রাউট। তাহলে আমি এখানে রাউটিং ফিল্টার কনফিগার করব, রাউটিং ফিল্টার প্লাস, তা প্রথমে নাম দিব ISP1 ইন, মানে ISP1 থেকে আমার দিকে কি আসবে? শুধু ডিফল্ট রাউট আসবে। তাহলে ডিফল্ট রাউট মানে হচ্ছে 0/0 রাউট, 0.0.0.0/0 অ্যাকশন অ্যাকসেপ্ট, ঠিক আছে। তাহলে ম্যাচার এখানে চেইন নেম দেব, এই একটা সিঙ্গেল চেইন নেমের আন্ডারে মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। তাহলে দেখেন আমি শুধু 0/0 দিলাম, তার মানে হচ্ছে এটা আমার ডিফল্ট রাউট না, ডিফল্ট রাউট, এটা এক্স্যাক্ট এটাই ডিফল্ট রাউট, ঠিক আছে। অ্যাকসেপ্ট দিলাম। আমি এই ডিফল্ট রাউট ছাড়া ISP1 যেন আমাকে ডিফল্ট রাউট ছাড়া আর কোনো রাউট দিতে না পারে, তাহলে কি করব? আমাকে আরেকটা কন্ডিশন বলতে হবে, এই সেম নামে জাস্ট কপি করব, কপি নাম কিন্তু সেম আছে ISP1 ইন, যে কোনো রাউট, মানে হচ্ছে তখন 0/0 প্রিফিক্স লেন্থ হবে 0 থেকে 32, এর মানে হচ্ছে এটা এবং এটা, এই দুই কন্ডিশনের মানে হচ্ছে এনি IPv4 রাউট, ঠিক আছে। কেন? কারণ IPv4 অ্যাড্রেস কি সর্বোচ্চ 32 বিটের, তাই না? তাহলে এই যে 0 থেকে 32, তাহলে এটা হচ্ছে এনি IPv4 রাউট, আর উপরেরটা ছিল শুধু ডিফল্ট রাউট। আর যখন প্রিফিক্স লেন দিয়ে দিলাম 0 থেকে 32 মানে এনি IPv4 রাউট, কি হবে? ডিসকার্ড হবে, ডিসকার্ড। আমি এখানে রিজেক্টও করতে পারি, ডিসকার্ডটাই বেটার, ব্যাস। তো কন্ডিশনটা কি? এটা অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী থাকতে হবে, অ্যাকসেপ্ট যেটা করছে এটা উপরে থাকতে হবে, আর ডিসকার্ডটা নিচে থাকতে হবে। এখন যদি আমি এইটাকে নিচে রাখি তাহলে কিন্তু আর ডিফল্ট রাউটটা অ্যাকসেপ্ট হবে না, পরে পরে ওটা এখন না, ঠিক আছে। তাহলে আমি ISP1 থেকে ডিফল্ট রাউটটাকে অ্যাকসেপ্ট করলাম, আর এছাড়া কোনো রাউট অ্যাকসেপ্ট করলাম না। তো এখন আমি যদি এই ফিল্টার রুলটা অ্যাপ্লাই করে দিই, এই ফিল্টার রুলটা যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে আমি কোর রাউটারে আমি দেখতেছিলাম না এই যে এই রাউটগুলো আসছে, অন্তপক্ষে 9 দিয়ে এই দুইটা রাউট আসবে না, ঠিক আছে। এই দুটো রাউট থাকবে না, কেন? কারণ আমি ISP1 দিয়ে আর কোন রাউট অ্যাক্টিভ মানে অ্যাকসেপ্ট করি না, ঠিক আছে, এই জন্য আসবে না। তাহলে আমি এখন এই ISP1টাকে অ্যাপ্লাই করে দিই, রাউটিং BGP, আমি যেই নামে ফিল্টার ক্রিয়েট করব ওই নামের পিয়ারিংয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাহলে রাউটিং BGP ISP1, নিচের দিকে আসলে এই যে ইন ফিল্টার, তাহলে এখানে আমি ড্রপ ডাউনে ক্লিক করে ISP1 ইন ওকে দেওয়ার সাথে সাথে দেখবেন ওই রাউটগুলো চলে যাবে। ওকে দিলাম, আইপি থেকে রাউটে যাই, এই যে অন্তত 9 দিয়ে কিন্তু ওই রাউট দুটো আর নাই, শুধু ডিফল্ট রাউট আসছে। 9 দিয়ে দেখেন এটা ছিল না, ঠিক আছে, এখন কিন্তু আমি, ঠিক আছে। তাহলে এই যে আমার কিন্তু যা চাচ্ছি এক্স্যাক্ট তাই কিন্তু পাচ্ছি। এবার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার আপলোড সবসময় এদিকেই থাকবে, ঠিক আছে, আর একটা প্রিভিয়াসে ডাউনলোড হবে এই দিক দিয়ে, আর একটা হবে এই দিক দিয়ে। যখন এটা ডাউন হবে তখন আপলোডটা ঘুরে দিক দিয়ে যাবে, আবার এটা ডাউনলোডটাও ঘুরে এদিক দিয়ে আসবে, ঠিক আছে। এই কাজটা করতে যাচ্ছি। তাহলে
আমাকে করতে হবে, দেখেন আইপি থেকে রাউটে যাই। এই কাজটা কিভাবে করব, যদি আমি এটা নাও করি তারপরে হবে, কিন্তু এটাকে একটু প্রফেশনাল ওয়েতে করাটা বেটার। তো বিষয়টা হচ্ছে এই ডিফল্ট রাউটটা 9 এর দিকে অ্যাক্টিভ, এখন আমরা কোনো কনফিগার করি নাই, তার কারণ হচ্ছে এখন লোয়েস্ট নেই বার আইপি। কিন্তু এমনও তো হইতে পারে যে এর পয়েন্ট টু পয়েন্ট যে আইপি এটা তো দিবে ISP1, এটা হচ্ছে ISP2 এর থেকে আইপিটা বড়, সাইজে বড়, তাহলে কিন্তু কি হবে, নর্মালি কিন্তু আমি যদি কোনো ম্যানিপুলেশন না করি নর্মালি কিন্তু ISP2 দিয়ে ডিফল্টটা অ্যাক্টিভ হবে। তাহলে আমি কি করে সবসময় ISP1 দিয়ে অ্যাক্টিভ রাখবো, ঠিক আছে। তো নর্মালি আমি এখানে ডাবল ক্লিক করে ওপেন করি, অ্যাট্রিবিউটে যাই, দেখেন এখানে কি দেখাচ্ছে, এখানে লোকাল প্রিফারেন্স কিছু দেখাচ্ছে না, বাই ডিফল্ট হচ্ছে 100 দেখাচ্ছে না, কিন্তু বাই ডিফল্ট 100। হ্যাঁ, আচ্ছা। তো বিষয়টা হচ্ছে যে বাই ডিফল্ট বিজিপি লোকাল প্রিফারেন্স থাকে বিজিপি রাউটের 100, তাহলে আমাকে এই প্রিফারেন্স ভ্যালুটা বাড়ায় দিতে হবে, তাহলে সবসময় ওইদিকে অ্যাক্টিভ থাকবে। তাহলে এবার আমি লোকাল প্রিফারেন্স নিয়ে কাজ করব। তো তার আগে আমার ISP2 দিয়েও তো এই রাউটগুলোকে বন্ধ করতে হবে, 13 দিয়ে আসতেছে, বন্ধ করতে হবে না। তাহলে এখন আমি আরো দুটো রাউট ফিল্টারিং ক্রিয়েট করব, রাউটিং ফিল্টার। এবার ISP2 ইন লিখব, ISP2 ইন, তাহলে ডিফল্ট রাউট অ্যাক্টিভ হবে, অ্যাকসেপ্ট। আর এ ছাড়া এনি IPv4 রাউট এইভাবে বুঝাতে পারি, অথবা আমি কিছুই দিলাম না, এর মানে হচ্ছে এনি IPv4 রাউট। তাহলে ISP2 ডিফল্ট অ্যাকসেপ্ট করলাম, আর এইখানে কোনো কিছুই নাই, যেমন এখানে 0/0 0 থেকে 32 আছে, এর মানে হচ্ছে IPv4 রাউট, এনি IPv4 রাউট, এর মানেও কিন্তু তাই। তার মানে আমি দিতেও পারি নাও দিতে পারি, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমি এটাকে এ করে দিব, এখানে মানে কল করে দিব ISP2 এর সাথে, তাহলে ইন ফিল্টারে ISP2 ইন, ওকে। এবার দেখেন রাউটিং টেবিলে যাই, দেখেন ওই 13 দুটা চলে গেছে, কিন্তু ছিল না এখানে, না এখন শুধুমাত্র দুইটা ডিফল্ট রাউট। তাহলে আমার আনওয়ান্টেড রাউট কিন্তু আর রাউটিং টেবিলে আসলো না, বুঝা গেছে। এবার আমি কি চাচ্ছি যে আমার সবসময় যেন ISP1 প্রাইমারি থাকে, মানে এদিকে আপলোড আর এদিকে যেন ডাউনলোড হয়। আচ্ছা, তাহলে আমাকে যেটা করতে হবে, লোকাল প্রিফারেন্সটা ISP1 এর দিকে বাড়ায় দিতে হবে। তাহলে আমি যেখানে অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট রুলে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে অলওয়েজ। তাহলে যে ডিফল্ট রাউট অ্যাকসেপ্ট করছি, তাহলে এখন চলে যাব বিজিপি অ্যাকশন, এখানে গিয়ে সেট বিজিপি লোকাল প্রিফারেন্স, তাহলে আমি এদিকে দিলাম 300। এখন যদি ওকে দিই, তাহলে এবার আমি আইপি থেকে আবারও রাউটে যাই, দেখেন এবার এইদিকে তো অ্যাক্টিভ আছেই, 300 হয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু ছিল না। আচ্ছা, কিন্তু আমি চাচ্ছি যে না, আপলোড আমি এইদিকে দিব না, এইদিকেই দিব। তাহলে এবার কিভাবে এইদিকে অ্যাক্টিভ আনবো, তাহলে এখন আমি এর লোকাল প্রিফারেন্সটাকে বাড়াই দেব। হ্যাঁ, তাহলে ধরেন আমি রাউটিং থেকে ফিল্টারে যাব, দেখেন এখানে ফিল্টার অ্যাপ্লাই করি, এখানে আপনারা খেয়াল করবেন। এবার ISP2, তাহলে ISP2 এর এই যে বিজিপি অ্যাকশনের ভিতরে লোকাল প্রিফারেন্স, এখানে আমি এন্ট্রি দিব 350 সাপোজ। ওকে দেওয়ার সাথে দেখবেন উপরটা থেকে নিচেটা অ্যাক্টিভ হয়ে যাবে, অ্যাক্টিভ হয়েছে 350 হয়েছে। তাহলে লোকাল প্রিফারেন্স যার দিকে বেশি ডিফল্ট রাউট তার দিকে অ্যাক্টিভ থাকবে, বুঝা গেছে কিনা। লোকাল প্রিফারেন্স যার দিকে বেশি ডিফল্ট রাউট তার দিকে অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, তাহলে আমরা এখন ISP1 কি চাচ্ছি, তাহলে এটাকে একটু কমাই দিই, রাউটিং ফিল্টারে গিয়ে তাহলে এটা 250 করে দিই, ব্যাস। তাহলে আবারও ISP1 দিয়ে ডিফল্ট রাউট যাবে। এখন হয়ে গেল 250, আর এটা আছে 300, ক্লিয়ার। একটু কম বেশি হলেই হয়ে যায়, ওকে ফাইন। তাহলে আমাদের ডিফল্ট রাউট ম্যানিপুলেট করা শেষ। এখন যদি আমার
এটা ডাউন হয়ে যায়। হ্যাঁ, আপনাকে জাস্ট আগে ডিফল্টটা দেখাই। হ্যাঁ, এখন আমার তো আবার এই যে পিসিতে ইন্টারনেট আছেই, তাই না? তাহলে আমি যদি এখন একটা বিজিপি ইয়ার ডাউন না করে আমি আইপি ডাউন করতে পারি, তাহলে এটা হচ্ছে আমার ইয়ার ISP1। এটাকে একটা কমেন্ট দিই, তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে। এটা ISP1 আর এটা হচ্ছে ISP2। তাহলে আমি ISP1 কে ডাউন করে দিই, ঠিক আছে? আছে, কোনো সমস্যা নেই। ডিফল্ট এখন 13 দিকে অ্যাক্টিভ। ISP1 কে আপ করে দিই, 9 দিকে অ্যাক্টিভ, চলছে, কোনো ইন্টারাপশন নাই। হ্যাঁ, খুব একটা বুঝবে না। আচ্ছা, তাহলে যখন ISP1 ডাউন হবে তখন শুধুমাত্র আপলোডটাই দেখতে যাবে, ঠিক আছে? তাহলে বোঝা যায় কিভাবে, আমি ট্রেস করলে বুঝতে পারবো কোথা দিয়ে বের হচ্ছে। হ্যাঁ, ওকে। এখন আসি ডাউনলোড ট্রাফিক। তো ডাউনলোড ট্রাফিক বোঝার জন্য আমি আইজি থেকে চেক করতে হবে সহজে। দেখেন এখন এই মুহূর্তে কিন্তু সব 2 দিয়ে পাচ্ছে, 6 দিয়ে পাচ্ছে না। কেন? কারণ লোয়েস্ট নেই, এবার 2 হচ্ছে লোয়েস্ট, এই জন্য হয়তো 2 দিয়ে পাচ্ছে, 6 দিয়ে পাচ্ছে না। বাট আমি যখন টিউন করব, তাহলে আমি কিন্তু অলরেডি লোকাল প্রিফারেন্স দেখলাম, তাই না? আচ্ছা, আমি যখন টিউন করব তখন কিন্তু দেখব যে আমার এই একটা প্রিফিক্স এই দিক দিয়ে পাচ্ছে আর একটা প্রিফিক্স এই দিক দিয়ে পাচ্ছে, প্রত্যেকে i0 থেকে অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এখন করি, কোর অর্ডারে যাব, রাউটিং ফিল্টার। তাহলে আমার তো ইন গেল, এবার হচ্ছে আউট ফিল্টার। তাহলে ISP1 আউট, ISP1 এর দিকে কোনটা বের হবে? ISP1 এর দিকে 0 বের হবে, 103 168 0.0/24। তাহলে ISP1 এর দিকে আমার 103 168 0.0/24 এটা বের হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখন এটাকে অ্যাকসেপ্ট করে দিব, ঠিক আছে? আর আরেকটা যে প্রিফিক্স আছে সেটা ISP1 দিয়ে বের হবে, কিন্তু 1.0 আছে, 1.0 আছে, ISP1 দিয়েও বের হবে, অ্যাকসেপ্ট হবে, কিন্তু সেট বিজিপি প্রিপেন্ড আমি কি করে দিব? প্রিপেন্ড আমি এদিকে 2টা করে দিব, ঠিক আছে? মানে আমি বলে দিচ্ছি আপস্ট্রিমকে, ইন্টারনেটকে বলে দিচ্ছি যে আমার এই প্রিফিক্সটা এই পাথ দিয়ে নরমালি আসতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু এই প্রিফিক্সটা নরমালি যদি এই পাথ দিয়ে আসতে হয় তাকে 2টা অতিরিক্ত এস পার হয়ে আসতে হবে, আর 2টা অতিরিক্ত রাউটার পার হয়ে। এটা কিন্তু ফেক, ঠিক আছে? আছে মাঝখানে, অরিজিনালি নাই, কিন্তু বলে দিলাম। এটাই তো আমার ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেট করা। তখন কি হবে? এর ডাউনলোড ট্রাফিক আর এদিক দিয়ে আসবে না। কখন আসবে? যখন এটা ডাউন হবে, এই সাইডটা ডাউন হবে, তখন এদিক দিয়ে আসবে, যখন ISP2 ডাউন হবে তখন আসবে। তাহলে এইদিকে আমি প্রিপেন্ড বাড়াই দিলাম। এছাড়া তাহলে আমার কাছ থেকে এই 2টা রাউটে যাবে, আমার কাছ থেকে এই 2টা আর কোনো রাউট যাবে না, তাই না? তাহলে আমি সেম নামে আরেকটা রাখবো যার কিছুই যাবে না, তার মানে ডিসকার্ড। সেক্ষেত্রে আমার কোনো প্রিপেন্ড কিচ্ছু লাগবে না। তাহলে আমার কাছ থেকে 0.0 রাউটটা বের হবে, এটা অ্যাকসেপ্ট, এটা কোনো প্রিপেন্ড নাই, ঠিক আছে? আর এই 1.0 2টা প্রিপেন্ড হয়ে বের হবে, ঠিক আছে? আর এছাড়া কিছুই যাবে না আমার কাছ থেকে। হ্যাঁ, একটা বলতে
একটা রুল, কেন একটা রুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আইএসপি 2 জন্য করতে হবে না? না করলেও হবে, কিন্তু আপনি ইচ্ছা মতো ম্যানিপুলেট করতে পারবেন না, মানে এইটা ডিফল্ট থাকবে তখন। না না, আউট ফিল্টার আসলে দুই যে আলাদা আলাদা করতে হবে। বিজেপিতে আপনাকে ফিল্টার, বিজেপির ফিল্টারিং যত ভালোভাবে করতে পারবেন আপনার রাউটিং পারফরমেন্স তত ভালো থাকবে, ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমি আইএসপি 2 আউটের জন্য রুল ক্রিয়েট করি, তার নাম দিচ্ছি আইএসপি 2 আউট। তাহলে আইএসপি 2 আউট দিয়ে কিন্তু 1.0 নর্মালি পাবে, তাহলে 103 168 1.0/24 এটা নর্মালি অ্যাকসেপ্ট হবে, অ্যাকসেপ্ট। কিন্তু 0.0 এটা কিন্তু আইএসপি 2 দিয়ে বের হইতে হলে কি সেট বিজিপি প্রিপেন্ড, এখানে আমি দুইটা করে দিব, ঠিক আছে? এছাড়া আর কোনো কিছু বের হবে না। এটাকে 0/0 করতে পারি, হ্যাঁ এভাবে করে দিতে পারি, এটা আমার স্বাধীনতা। ডিসকার্ড, যেহেতু ডিসকার্ডই করতেছি সো এখানে প্রিপেন্ডের কোনো দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটাকে একটু বড় করে নেই। দেখেন আমি কি কি রুল ক্রিয়েট করলাম, আমি যা যা কনফিগার করলাম সবকিছু কলামগুলোকে অ্যাড করে নেওয়া যাবে। কি কি অ্যাড করছি বলেন তো? শো কলামে যাব, ঠিক আছে? যাওয়ার পরে আমি করছি সেট বিজিপি লোকাল প্রিফারেন্স করছি না, আর সেট বিজিপি প্রিপেন্ড। দেখেন তাহলে আমি আইএসপি 1 এর দিকে 300 করছি, আইএসপি 2 এর দিকে 250 করছি, আর এই প্রিফিক্সটাকে আইএসপি 1 দিয়ে করছি দুইটা প্রিপেন্ড, ঠিক আছে? আর এই প্রিফিক্সটাকে আইএসপি 2 দিয়ে করছি দুইটা প্রিপেন্ড। তারপরে নরমালি আইজি রাউটার থেকে আমরা এই রাউটটাকে দেখব যে আইজি সে আইএসপি 1 দিয়ে রিসিভ করতেছে বা অ্যাক্টিভ আছে, আর এই রাউটটাকে আইএসপি 2 দিয়ে সে অ্যাক্টিভ দেখাবে, আর এটা দিয়ে আইএসপি 2 দিয়ে এটাকে সে ইনঅ্যাক্টিভ দেখাবে। বুঝা গেছে? এই আমার লোড ব্যালেন্স উইথ ফেলওভার হয়ে গেল। আর আমি চাইলে এখানে যে মাদার যে প্রিফিক্সটা আছে 23 সেটা নিয়েও কাজ করতে পারি। তো যেহেতু আমি ইন্ডিভিজুয়াল বলে দিছি, মাদার প্রিফিক্সটা এখানে আর না বললেও কোনো সমস্যা নাই। তাহলে এখন আমি অ্যাপ্লাই করে দিব। তাহলে রাউটিং বিজিপি আইএসপি 1 এর সাইডে আইএসপি 1 এর ফিল্টার, তাহলে আউট ফিল্টার আইএসপি 1 আউট, অবশ্যই মনে রাখতে হবে এই যে পিআর কে আইএসপি 1, সো আইএসপি 1 আউট। এবার আইএসপি 2, তাহলে আইএসপি 2 আউট। আমি চাইলে এখানে দুটো কলাম অ্যাড করে নিতে পারি, শো কলাম দিয়ে আমি ইন ফিল্টার আর আউট ফিল্টারটা দেখাইতে পারি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে ট্রাবল শুটিংয়ের জন্য। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে আইএসপি 1 ইন সিলেক্ট করা আছে, আইএসপি 1 আউট সিলেক্ট করা আছে, তাহলে বুঝতে সুবিধা হইলো। এবার আমি দেখি আমার রাউটিং টেবিলের ডিফল্ট কোন দিকে আছে, আইএসপি 1 দিয়ে আছে, কোনো সমস্যা নেই। এবার আইজিতে যাই, আইজি রাউটিং টেবিলে গিয়ে দেখেন আমি 0.0 পাচ্ছি 2 দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এই প্রিফিক্সটাকে আইজি রিচ করতেছে এদিক দিয়ে, এই যে এই 2 আইপি, আর 1.0 সে রিচ করতেছে 6 দিয়ে, ঠিক আছে? দেখছেন? আর মাঝখানে কি আছে, আর একটা 0 আছে না, সে দেখেন এই 0টাকে সে আইজি 2 দিয়ে কিন্তু অ্যাক্টিভই নেই, আবার 1.0 কে সে আইজি 1 দিয়ে অ্যাক্টিভই নেয়। তা নর্মালি কি হবে, নর্মালি এর ডাউনলোড ট্রাফিকটা এই দিক দিয়েই আসবে, আর এরটা এই দিক দিয়ে আসবে, যখন ডাউন হবে তখন আরেক দিক দিয়ে আসবে। তাহলে আমার কিন্তু এখানে লোড ব্যালেন্স হচ্ছে দুইটাই অ্যাক্টিভ, লোড দুই দিকে আসতেছে, একটা ডাউন ফেলওভার হয়ে যাবে অটোমেটিক, এই লোড ব্যালেন্স ফেলওভার হয়ে যাবে, ঠিক আছে? এখন একটু চেক করি, কি বলেন? চেক করি, তাই না? তাহলে আমি এটা আমার আইজি রাউটার, এটা আমার লাগবে এই কারণে যে রাউট কোন দিকে অ্যাক্টিভ, জাস্ট একটু দেখার জন্য, এই কটা দেখলেই হবে।
তাই না? তাহলে এখন আমার অ্যাক্টিভ হচ্ছে 0 ISP1 দিয়ে আর 1 ISP2 দিয়ে অ্যাক্টিভ। তাহলে আমি এখন এখান থেকে গুগল পিং পাচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলে যাচ্ছি ওর রাউটারে, এখানে গিয়ে আমি শুধু ডাউন করে দেব, আইপি থেকে অ্যাড্রেসে যাব, গিয়ে ISP1 কে ডাউন করে, ঠিক আছে। এখন মধ্যে বিজিবি ধরে আছে। তো সব থেকে ভালো হয় আমি ডিরেক্ট বিজিবি পিআরটাকে ডাউন করে দিই, তারা দ্রুত কাজ করবে। হ্যাঁ, ISP1 কে ডাউন করে দিলাম। তাহলে এখন দেখেন আমার দুইটা রাউটে কিন্তু ISP2 দিয়ে এখন পাচ্ছে। আপ করে দিলাম, আবার আগের মতো ISP1 দিয়ে একটা পাচ্ছে, ISP2 দিয়ে একটা পাচ্ছে। ISP2 কে ডাউন করে দেই, দুইটাই এখন ISP1 দিয়ে পাবে। ISP2 ডাউন, দুইটা ISP1 দিয়ে পাচ্ছে। হ্যাঁ, 10 আর 2, ঠিক আছে। এবং আমার এখানে পিং এর কিন্তু কোনো ইন্টারাপশন হচ্ছে না, বুঝা গেছে। আর আপ করে দেই, আবার আগের মতো কন্ডিশনে। ক্লিয়ার কিনা বলেন?